তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনডিটারমিনেসি। সেই টার্মটাকে কি বলছে না, আজকে যেটা পড়বো সেই টার্মটাকে বলছে ইনডিটারমিনেসি। এবার প্রথম কোয়েশ্চেন আসবে যে ইনডিটারমিনেসি কি জিনিস, বা হঠাৎ করে এই রকম জিনিস আমরা পড়ছি কেন। তাহলে প্রথম আমরা একটা জিনিস আগে জানি যে জিনিসটা কি হচ্ছে আর কেন হচ্ছে। ধরো তোমাদেরকে আমি একটা ইকুয়েশন বলছি, যে কোনো ইকুয়েশন, 5x ইকুয়াল টু 10। তোমরা এটা সমাধান করতে পারবে? 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ, তাহলে তোমাদের ধরো 5x ইকুয়াল টু যদি 10 বলে, তোমরা এখান থেকে x এর ভ্যালু কত বলতে পারবে? x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? হ্যালো, শোনা যাচ্ছে? স্যার হ্যালো, ক্লিপ হয়ে গেছে, প্রথমটা বলুন না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার একটু প্রথম। বলছি যদি তোমাদের একটা এক্সের ভ্যালু 2, যদি তোমাদের একটা সমীকরণ বলে 5x ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবে? x2 পাবো স্যার। 5x ইকুয়াল টু যদি 10 হয় তাহলে x এর ভ্যালু 2 পাবে আরামসে, কোনো চাপ নেই। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমি 2 পেলাম। এইখান থেকে আমি x ইকুয়াল টু 2 বলতে পারলাম। যদি তোমাদের বলে যদি তোমাদের বলে x প্লাস ওয়াই সমান 10, আর এক্স মাইনাস, আচ্ছা এক্স প্লাস ওয়াই সমান তোমাদের যদি 10 বলে, ঠিক আছে, এক্স মাইনাস এখন বলেনি, তাহলে এখান থেকে তোমরা আমাকে এক্স এর ভ্যালু বলতে পারবে? না স্যার, দুটো ইকুয়েশন লাগবে। দুটো ইকুয়েশন লাগবে। আমরা এখান থেকে কোনোভাবেই বলতে পারবো না। সবাই বুঝতে পারছো? তাহলে এখানে আমাকে এক্স এর ভ্যালু বলতে গেলে এক্স এর সাথে আমাকে আর একটা কিছু বলতে হবে, হয়তো এক্স মাইনাস ওয়াই সমান আমাকে 2 বলে দিল। তখন আমি এই দুটোকে ক্যালকুলেশন করবো, এই দুটো কেটে যাবে, 2x সমান আসবে আমার 12, আর এক্স সমান তখন আসবে আমার 6। তাহলে এই যে দুটো করতে আমার দুটো সমীকরণ লাগলো। তাহলে এখানে আমাকে এক্স ওয়াই এর ভ্যালু, এক্স আর ওয়াই এর ভ্যালু জানতে আমাকে কটা সমীকরণ লাগলো? দুটো। আমি সেখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বলতে পারলাম। সেম যদি আমাকে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান যদি আমাকে 6 বলে দেয়, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি সমান আমাকে 12 বলে দেয়, আমরা এখান থেকে কি এক্স আর ওয়াই এর ভ্যালু বা এক্স ওয়াই জেড এর ভ্যালু বার করতে পারবো? হ্যাঁ স্যার, এবার করতে পারবো। করো, এক্স আর ওয়াই আর জেড এর তিনটের ভ্যালু আমাকে বার করে বলো। এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, আর জেড এর ভ্যালু কত? বলো। কিন্তু দেখান না একবার। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 6, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12। বলো কত এসছে, সবাইকেই বলছি কত এসছে। বার করেছে, 3 বেরোচ্ছে। কত বেরোচ্ছে? 3 স্যার, 3। কিসের ভ্যালু 3? এক্স এর ভ্যালু স্যার। এক্স এর ভ্যালু তুমি এখান থেকে বার করে দিলে? কি করে বার করলে একবার বলো আমাকে, আমিও শুনি। এক্স এর ভ্যালু এখান থেকে অপনয়ন পদ্ধতিতে ইউজ করলাম তো, সে প্লাস মাইনাস করে ওইটাও হবে না। কি করে, আমাকে কি করে করছো বলো। আমি যদি এটাকে নর্মাল করি, এটাকে আমি যদি যা আছে সেখান থেকে আমি যদি নর্মাল করি, তাহলে এখান থেকে আমার এই দুটো সমীকরণ কেটে গেলে তাহলে এখান থেকে আমার কি চলে আসছে?
এক্স প্লাস সরি এই দুটো কেটে যাবে, কেটে গিয়ে আমার চলে আসবে টু এক্স এক্স টু এক্স প্লাস টু ওয়াই টু টু ওয়াই এক্স আসছে। প্লাস টু ওয়াই সমান 18। তাহলে এখান থেকে আমি কি করে এক্স এর ভ্যালু পাচ্ছি? স্যার আমি ওয়াইটাকে উঠিয়ে দিলাম স্যার। কেন, ইচ্ছা করে নাকি মামার বাড়ির আবদার যে ওয়াইটা অনেকক্ষণ রয়ে গেছে বার করতে হবে, ওয়াইটাকে তুলে দিলাম? তাহলে বেরাচ্ছে না, বেরাচ্ছে না তো? না স্যার, একদম বলেছেন না বেরাচ্ছে স্যার। না। কিন্তু এখানেই যদি আমাকে তার সাথে আরেকটা সমীকরণ বলে দেয়, ধরো আমাকে যদি এখানে আরেকটা এক্সট্রা সমীকরণ, যেটা আমাকে হয়তো এখানে বলে দিয়েছে যে এমনি আমি বলছি, এখানে ধরো একটা সমীকরণ আরেকটা, এখানে দুটো ছিল, আরেকটা এক্সট্রা সমীকরণ বলা আছে 2x প্লাস 2y প্লাস 3z সমান 25। ধরো আমি জাস্ট বলছি, তাহলে এখান থেকে আমি এই 2x প্লাস ওয়াইটা দিয়ে এখানে 18টা বসাবো, বসিয়ে আমি এই সমীকরণটাকে সমাধান করে তখন জেড বার করবো। একবার যদি জেড বেরিয়ে যায় তখন তারপরে এই ইকুয়েশনে জেড বসিয়ে এক্স প্লাস ওয়াই বার করে আমি আস্তে আস্তে গোটা সমীকরণটা সমাধান করতে পারবো। পারবো, হ্যাঁ কি না? যদি আমাকে আরেকটা এক্সট্রা রকম সমীকরণ বলে দেয় তাহলে আমি এখান থেকে কি বসাতে পারবো? তাহলে তখন আমি এখানে বসিয়ে দিতে পারবো যে এখানে এটা 18 প্লাস থ্রি, এই দুটো এক্স প্লাস ওয়াই সমান 18, তাহলে 2x প্লাস 2y সমান 18 বসিয়ে দিলাম, প্লাস 3z সমান 25। তাহলে এখান থেকে 3z সমান কত আসবে? 3z সমান আসবে, এখান থেকে যদি 18 জায়গায় এটা এদিকে চলে যায়, 25 18 আর কয় 25 সাথে, মানে 7/3। জেড সমান আসছে 7/3, জেড সমান আসবে 7/3। তাহলে এখান থেকে আমি এই দুটোকে সলভ করে পাবো, এই দুটো সমীকরণে জেড এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমি একবার পাবো এক্স প্লাস ওয়াই সমান 6 প্লাস 7/3, আর এবার 6 মাইনাস 7/3, মানে আমি দু রকম করে দুটো ভ্যালু পাবো, তাই তো? তো সেখান থেকে আমি সেই দুটোকে সমাধান করে আমি তাদের ভ্যালু বার করতে পারবো। তাহলে আলটিমেটলি আমি একটা জিনিস দেখলাম, যখন আননোন আননোন আমার কাছে এক্স একটা, তখন আমার একটা সমীকরণই দেখো হয়ে যাচ্ছিল, একটাই সমীকরণ ছিল, বেরিয়ে গেল। যখন আননোন দুটো, একটা এক্স একটা ওয়াই, এখানেও এক্স আর ওয়াই, তখন আমার কটা সমীকরণ লাগলো? তখন আমার দুটো সমীকরণ দুটো স্যার। লাগলো। যখন আননোন তিনটে, তখন আমার কটা সমীকরণ লাগলো? তখন আমার তিনটে সমীকরণ লাগলো। বোঝা গেল? তাহলে আমার যতগুলো আননোন থাকবে আমাকে সমস্ত পুরোটা বার করতে গেলে ততগুলো সমীকরণ লাগবে। যদি তার থেকে কম সমীকরণ থাকে তাহলে আমি কখনোই সেই আননোনকে আর পার করতে পারছি না। এতটা পর্যন্ত সবার বোঝা গেল না বোঝা গেল না? এতটা পর্যন্ত বোঝা গেল না বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এইবার আমরা তাহলে আসছি, ঠিক আছে খুব ভালো জিনিস, এতটা পর্যন্ত আমি বুঝতে পারলাম। এইবার আমি আননোন আর আননোন দেখি আমার কাছে কি কি। আমি যখন এবার স্ট্রাকচারে নামছি, এতক্ষণ তো আমি এটা নর্মাল ম্যাথের কথা বললাম, এরপর আমরা স্ট্রাকচারে নামছি। তো স্ট্রাকচারে আমরা যদি নামি, তাহলে স্ট্রাকচারে আমরা কি কি জানি? আমরা কি কি সাপোর্ট জানি? আমরা সাপোর্ট কয় প্রকারের পড়েছিলাম? সাপোর্ট সিম্পল সাপোর্টে হিন সাপোর্ট, রোলার সাপোর্ট ব্যাস আর 3 প্রকার। সাপোর্ট জেনারেলি 3 প্রকার, একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, একটা হচ্ছে রোলার সাপোর্ট। সিম্পলি সাপোর্টেড আলাদা জিনিস, সিম্পলি সাপোর্ট বলে কোনো সাপোর্ট হয় না, মানে চোখে দেখে কখন আমি আসবো সিম্পলি সাপোর্টেড কি জিনিস তোমাদের পরে ওটা ক্লিয়ার করছি। তাহলে আমরা জানি 3 প্রকারের সাপোর্ট হয়। কি কি? একটা হচ্ছে ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে রোলার সাপোর্ট। এই তিনটে সাপোর্ট হয় জানি। ফিক্স সাপোর্টের জন্য কটা রিয়াকশন থাকে? ফিক্স সাপোর্টের একটা আরে থাকে, একটা এদিকে একটা মানে একটা ভার্টিক্যাল থাকে, একটা হরাইজন্টাল থাকে, আর তার সাথে একটা মোমেন্ট থাকে। এটা কি রিয়াকশন? আমি সব রিয়াকশন করছি, হ্যাঁ, মোমেন্ট রিয়াকশনে থাকে। হিঞ্জের কি কি থাকে? হিঞ্জের একটা ভার্টিক্যাল থাকে আর একটা হরাইজন্টাল থাকে, কিন্তু এতে কোনো মোমেন্ট থাকে না। আর রোলারে কি? রোলারে শুধু একমাত্র একটা ভার্টিক্যাল থাকে। তাহলে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আননোন কটা? 3টে। হিঞ্জের ক্ষেত্রে আননোন কটা? 2টো। রোলারের ক্ষেত্রে আননোন কটা? একটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এতটা পর্যন্ত বোঝা গেল? এইবার
যখন আমরা এতদিন পর্যন্ত এসএফডি বিএমডি বার করতাম তখন দেখবে আমাদের অঙ্কগুলো থাকতো এইরকম, এখানটা একটা হিঞ্জ সাপোর্ট, এখানটা একটা রোলার সাপোর্ট। তাহলে হিঞ্জ সাপোর্টে আননোন কটা? দুটো। রোলার সাপোর্টে আননোন দুটো, এটা কটা? একটা। একটা। টোটাল আননোন কটা? তিনটে। টোটাল আননোন কটা? তিনটে। আচ্ছা, এর তিনটে আননোন মানে কি? আমাদের আগে যেটা শিখছিলাম সেখানে এক্স ওয়াই আর জেড এর মতো এখানে তিনটে আননোন, এখানে ওখানেও যেমন তিনটে আননোন ছিল তাহলে এখানেও তিনটে আননোন। তাহলে এই তিনটে আননোন সমাধান করতে আমার কটা ইকুয়েশন লাগবে? এই তিনটে তিনটে আননোনের স্যার, ভ্যালু বার তিনটে। করতে গেলে আমাদের কটা ইকুয়েশন জানতে হবে? তিনটে ইকুয়েশন জানতে হবে। তা তিনটে ইকুয়েশন আমাদের কাছে কি কি থাকতো সব সময়? সামেশন এফ অফ এ, এফ অফ এক্স, এফ ইকুয়াল অফ টু ওয়াই জিরো, আর এফ অফ জেড। সামেশন এফ অফ এক্স, এফ অফ ওয়াই আর এফ অফ জেড। এফ অফ জেড আমরা, স্যার হ্যাঁ বলো। স্যার ইফরান স্যার জয়েন হতে বলেছে, গ্রুপেও কি লিখছে? স্যার কন্টিনিউ করান তো। কাল কখন বলেছিল? আমি দেখিনি। আমার সাথে তো, আমাকে তো কিছু বলেওনি, কিছু না। আমার তো আজকেই ক্লাস থাকে। আমার তো আজকেই ক্লাস থাকে, আমাকে তো আগেও ফোনও করেনি বা কিছু বলেওনি। ঠিক আছে স্যার, আপনি করান। আপনি করান তো, আপনার ক্লাস আপনি করাবেন, তো কি করাবে? আচ্ছা দেখো তো, ওরকম তো হয় না। দাঁড়াও একবার। এখান আমার কাছে এই মোমেন্ট তিনটে আছে, তার মানে এই ইকুয়েশন তিনটে আছে। এই ইকুয়েশন তিনটে দিয়ে আমি আরামসে ব্যবহার করতে পারি কি কি ইকুয়েশন তিনটে? সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু জিরো, সামেশন এম ইকুয়াল টু জিরো। এতটা পর্যন্ত বোঝা গেছে? আমার কাছে তিনটি ইকুয়েশন, আমি তিনটি ইকুয়েশন দিয়ে এতদিন সলভ করে দিচ্ছিলাম, কোনো সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে আজকে যদি আমার কাছে একটা এরকম স্ট্রাকচার দিয়ে দেয় যে স্ট্রাকচারটা দুদিকে ফিক্সড, যে স্ট্রাকচারটা দুদিকে ফিক্সড, তাহলে এখানের আননোন কটা? তিনটে। এখানে আননোন কটা? তিনটে। তাহলে টোটাল আননোন কটা আমার? ছটা। ছটা স্যার। আমার কাছে ইকুয়েশন কটা আছে? তিনটে, তাই তো? তাহলে আমার পক্ষে কি তিনটে দিয়ে এই ছটাকে সলভ করা সম্ভব? সম্ভব না। তিনটে দিয়ে, তিনটি ইকুয়েশন দিয়ে কি আমি ছটাকে সলভ করতে পারবো? পারবো না, কোনোভাবেই পারবো না। তাহলে যদি আমি ছটাকে দিয়ে না করতে পারি, তাহলে এই প্রসেসটাকে সলভ করার জন্য আমাদের দুটো মেথড আছে, মানে দুটো প্রসেস আছে। সেই প্রসেসের আন্ডারে 6 থেকে 7টা করে মেথড আছে। তোমাদের 6-7টা মেথড পড়তে হবে না, কিন্তু এই দুটো প্রসেস আছে। একটা হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট, আর একটা মানে একটা হচ্ছে তোমার ফোর্স মেথড, আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মেথড। ফোর্স মেথড ডিসপ্লেসমেন্ট মেথড কি সেরকম আমি আস্তে আস্তে দেখে নেব। কিন্তু আমরা আপাতত এতটা পর্যন্তই জানবো, ঠিক আছে? এতটা পর্যন্ত বোঝা গেল সবার? আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আমাদেরকে একটা জিনিস এইটুকু দেখে বুঝতে থেকো যে আমরা নর্মাল প্রসেসে যাব না আলাদা প্রসেসে যাব, সেই সব জিনিসটা আমাকে আইডিয়া কে দিচ্ছে? সেই আইডিয়াটা দিচ্ছে হচ্ছে কতগুলো রিয়াকশন আছে, আর তার থেকে কতগুলো আমার কাছে ইকুয়েশন আছে। ইকুয়েশন আর রিয়াকশন এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা যথাযথ। এখানে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 3। মানে আমার তিনটে ইনডিটারমিনেসি। এখানে ইনডিটারমিনেসি আমার কত? বা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি বলে ডিএসআই। ডিএসআই কত? ডিএসআই 3। ডিএসআই 3 মানে কি? এই ইকুয়েশনটা সলভ করতে আমাকে আরো তিনটে ইকুয়েশন কোথাও না কোথাও থেকে জোগাড় করতেই হবে, না হলে আমার পক্ষে এটা সলভ করা সম্ভব নয়। তাহলে এই হচ্ছে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি থিওরি। ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আমাকে কি করে? আচ্ছা, আর একটা ছোট দেখে ভালো সোজা মানে একটা ভালো দেখে এক্সাম্পল দেখি, এবং সেখান থেকে দেখাবো যে কিভাবে আমরা ডিগ্রি অফ ডিটারমিনেসি এক্সট্রা ভাবে ক্রিয়েট করি। ধরো এখানে একটা ফিক্স সাপোর্ট আছে, আর এখানে একটা রোলার সাপোর্ট আছে। তাহলে রোলার সাপোর্টের জন্য কটা? আচ্ছা, ফিক্স সাপোর্টের জন্য আমার কটা আননোন বলো? স্যার ফিক্সড তিনটে স্যার, তিনটে। এখানে রোলারে একটা। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, রোলারে আমার আননোন একটা। টোটাল কটা আননোন? চারটে স্যার। চারটে। আমার কাছে ডিগ্রি অফ ইকুয়েশন কটা? তিনটে। তিনটে। তাহলে ডিএসআই কত?
ডিএসআই কত? 4টে স্যার। ডিএসআই 4টে না, ডিএসআই হচ্ছে এটা 4 - 3। একটা ডিএসআই হচ্ছে 4 - 3। ডিএসআই মানে আমার কটা ইকুয়েশন লাগবে এটাকে সলভ করতে গেলে? আমার কাছে 3টে আছে, আমি যদি আর একটা ইকুয়েশন কোথাও থেকে তৈরি করতে পারি তাহলেই আমি এটাকে সলভ করতে পারবো। তাহলে সেই একটা ইকুয়েশন কি হবে? সেই একটা ইকুয়েশন কি হবে আমি পরে আসছি। আচ্ছা, এখানে তো ফিক্স সাপোর্ট ক্যান্টিলিভার, এখানে তো একটা যে কোনো জায়গায় লোড থাকবে নাকি? যেখানে তো যে কোনো জায়গাতে একটা লোড থাকবে, তাহলে এখানে ধর একটা হ্যাঁ ইউটিএল স্যার। আছে, এখানে ধর একটা ইউটিএল আছে। লোড ছাড়া তো আমি কল্পনা করতে পারি না, এখানে ধর একটা নর্মাল ইউটিএল আছে ডব্লু। তাহলে এই যে ইউটিএলটা আছে আমার এখানে, তো আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে আমার এই যে এই হচ্ছে আমার সিনারিও। আমি এটা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছি, আমার কাছে 4টে সমীকরণ আছে, আমাকে 4টে আননোন বার করতে হবে, কিন্তু আমার কাছে 3টে সমীকরণ আছে, আমি বুঝতে পারছি না আমি এবার কি করে বার করি, অনেক চিন্তা ভাবনা করলাম, করে আমরা একটা মেথড এলাম। আমি মেথড, তোমাদের এই মেথডটা নেই যদিও, সোজা মেথড, সবচেয়ে সোজা মেথড। এই মেথডে আমরা এটা বার করতে পারি। কিরকম মেথড বলছে কি, বলছে তোমায় একটা যে কোনো রিডান্ডেন্ট ধরো। রিডান্ডেন্ট মানে কি, তুমি যেটাকে ফ্লেক্সিবল করতে পারবে। তোমার কাছে তুমি কটা কটা ইকুয়েশন লাগবে, তোমার কটা ইকুয়েশন লাগবে? একটা, তাই তো? বলছে তুমি তাই এই মোমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা মোমেন্টকে ধরে নাও রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে সে আছে কি নেই সেটা ধরে নাও, ছেড়ে দাও। তাহলে আমি একটা রিডান্ডেন্ট ধরলাম যাকে খুঁজি। না, আমি রিডান্ডেন্ট কাকে ধরছি, আমি এই ফোর্সটাকে রিডান্ডেন্ট ধরছি। ঠিক আছে, বোঝা গেল এখান পর্যন্ত? এখান পর্যন্ত এ, এখান পর্যন্ত বি। আমি একে রিডান্ডেন্ট ধরে নিলাম যে এ নেই। এ যদি না থাকে তাহলে আমার এটা কিরকম দেখতে হবে? তাহলে এটা একটা ইউডিএল দেখতে হবে, ক্যান্টিলিভার বিম ইউডিএল। এতটা পর্যন্ত ঠিক কিনা বোঝা গেল কি বোঝা গেল না? এতটা পর্যন্ত স্যার আপনার সাউন্ডটা কাটছে তো, আরেকবার বলুন না স্যার, সাউন্ডটা আপনার কেটে কেটে আসছে। আচ্ছা, এই যে এতটা ইকুয়েশন ছিল, আমাকে এবার ধরো তাহলে আমার এখানে এখানে কি 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 আননোন আছে আমি যদি লিখি, তাহলে আমার এখানে আর এ আননোন, আর বি আননোন, আর এ আননোন, এটা 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 এম, আচ্ছা এ নয়, এক মিনিট, আর এ এইচ, আর এ ভিভি ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল যেটা আর এ সেটা আননোন, আর এ হরাইজেন্টাল আননোন, আর মোমেন্ট আননোন। 3টে আননোন, মোমেন্ট এট এ বা মোমেন্ট আননোন। এখানে কি আছে? এখানে আর বি আছে, আর বি আননোন। এখানে আমার বসে আছে আর বি আননোন। তাহলে আমাকে এই যে এতগুলো বার করতে হবে, কটা কি বার করতে হবে? 4টে বার করতে হবে। এই 4টেকে আমাকে খুঁজে খাজে যে কোনোভাবে বার করতে হবে। কিন্তু এই 4টে তো আমি বার করতে পারবো না, কারণ আমার কাছে ইকুয়েশন আমি কটা জানি? 3টে জানি। তাহলে কি করি? বললো একটা, এই 4টের মধ্যে তুমি যে কোনো একটাকে ধরো, সেটা নেই, সেটা যদি না থাকে তুমি তার এফেক্ট ভাবো। আর যাকে নেই ভাববে তাকে এমন জায়গায় দেখবে যেন সে যদি না থাকে তাহলে যেন বিমটার মধ্যে অনেক কিছু এফেক্ট দেখা যায়। আজকে আমি যদি আর কে নেই ভাবি তাহলে বিমের কোনো এফেক্ট সেরকম দেখতে পাবো না। আমাকে এমন একটাকে দেখতে হবে যার জন্য আমি বিমে অনেকটা এফেক্ট দেখতে পাচ্ছি। ধরো আমি এখানে আর বি যদি না থাকে তাহলে এটা একটা মানে এই সাপোর্টটা একটা ক্যান্টিলিভারে পরিণত হবে, যার ফলে আমি যদি এই যে লোডটার জন্য এই বিমটা এরকম বেঁকে যাওয়ার কথা, মানে ডিফ্লেক্ট হয়ে যাওয়ার কথা এতটা, তাই তো? হ্যাঁ স্যার। এই বিমটা এতটা ডিফ্লেক্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এই যে লোডটা, এই লোডটা এই ডিফ্লেকশনটাকে নিচে থেকে সাপোর্ট দিয়ে একে ওপরে তুলে দিয়ে আবার একে একই জায়গায় করে দিয়েছে। অর্থাৎ এই লোডটার এখানে কাজ কি হচ্ছে? এই লোডটার কাজ হচ্ছে এই যে যতটা ডিফ্লেক্ট হচ্ছিল সেই ডিফ্লেক্টটাকে আবার ওপরের দিকে তুলে দেওয়া। এতটা পর্যন্ত বোঝা গেছে? সবাইকে জিজ্ঞাসা করছি, এতটা পর্যন্ত বোঝা গেছে? এখানটা ক্লিয়ার করে নাও, এখানটার পর থেকে এরপর থেকে তোমাদের যত স্যার মোমেন্টের লোডটা তো আপনি সরিয়ে দিচ্ছেন স্যার, লোড সরাচ্ছি না, আপনি তো লোড লোডটাকে লোড তো আছে, লোড সরালাম কোথায়? আমি বলছি লোডটার জন্যই, এই লোডটার জন্যই তো এটা এরকম বেঁকে যাওয়ার কথা না? লোডটার জন্য বেঁকে যাচ্ছে, কিন্তু স্যার রোলারটা তো আপনি সরিয়ে দিচ্ছেন, তাহলে তো বাঁকবে এমনিতেও। হ্যাঁ, আমি তো সেটাই বলছি, স্যার তো রোলার, রোলারটা যদি সরিয়ে দিই তাহলে তো বাঁকবেই। আমি যদি রোলারটা নেই ভাবি, আমি দুটো কেস কন্ডিশন চিন্তা করছি, একটা কেস কন্ডিশন, দুটো কেস কন্ডিশন দেখো, ভাবো একবার। যদি আমি দু রকম কেস কন্ডিশন করছি, একটা হচ্ছে আমার এখানে রোলারটা নেই ফলে কি হচ্ছে, এই বিমটা বেঁকে যাচ্ছে, হ্যাঁ স্যার। আর একটা কেস চিন্তা করছি, আমার এই যে বাঁকা বিমটা আছে, এই বাঁকা বিমটাকে আমি পিছন থেকে সাপোর্ট দিচ্ছি, তখন কিন্তু আর লোড নেই,
এই যে বাঁকা বিমটা বেঁকে গেছে, আমি এটা একটা কেস। আর একটা কেস বলছি, একটা বাঁকাই বিম আছে, বিমটা বাঁকা, সেই বাঁকা বিমটাকে আমি তলা থেকে ফোর্স দিচ্ছি, তার ফলে বিমটা সোজা হয়ে যাচ্ছে। দুটো আলাদা আলাদা কেস ধরছি, বোঝা গেল? আচ্ছা এবারও ক্লিয়ার আছে স্যার। এতটা পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা সুশান্ত অধিকারী এতক্ষণে মেসেজ পাঠিয়েছে গ্রুপে। এর কি নিয়ে এতক্ষণ ধরে আমি বলে গেলাম, ওর এতক্ষণে বুঝতে অসুবিধা হয়েছে যে ওকে গ্রুপে আসতে হবে। আমি ওখানে একটা লিঙ্ক পাঠিয়েছি, সুশান্ত অধিকারী, আমি গ্রুপে, আমি চ্যাটে দেখুন একটা লিঙ্ক পাঠাচ্ছি, ওই লিঙ্কটায় ক্লিক করে আপনি গুগল মিটে জয়েন হন। আপনি ওই লিঙ্কটায় ক্লিক করে গুগল মিটে জয়েন হয়ে যান। এক পার্টি দাঁড়া, স্যার, মনে হচ্ছে ওনার ওখান থেকে প্রবলেম হচ্ছে, ওই লিঙ্কটা ক্লিকই করতে পারছে না মনে হচ্ছে। আমি পার্সোনাল পাঠাচ্ছি। হ্যাঁ স্যার পাঠিয়ে দেন। এতটা পর্যন্ত বোঝা গেল? এতটা পর্যন্ত হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে দুটো আলাদা আলাদা কেস? তাহলে এই যে বিমটা বেঁকেছিল আর এখান থেকে লোড দিয়ে সোজা করলাম, তাহলে আমি যদি এখান থেকে এই দুটো কেসকে আস্তে আস্তে করে যদি ধরি, ইউডিএল এ লোড পড়েছে, ডিফ্লেকশন কত হবে? ইউডিএল এ লোড পড়েছে, ডিফ্লেকশন কত হবে? কত ছিল? ইউডিএল এ লোড পড়েছে, ডিফ্লেকশন কত হবে? মুখস্থ করতে বলেছিলাম, কেউ করনি। 1 2 2 3 WL to the power 4 3, দাঁড়াও, 1 2 2 3, তারপর হচ্ছে 6 8, আমি আবার 3 লিখছি কেন? 6 8, এই তিনটা তো অন্তত মুখস্থই রাখতে হবে না? 6 8, তাহলে এটা হচ্ছে, এটা এদিকে, তার মানে এটা, তাহলে এখানে এটা যদি ডব্লু হয়, তাহলে এই যে ডিফ্লেকশন ডেল্টা ইকুয়াল টু কত হবে? বা এখানে এটা যদি 1 নাম্বার কেস বলি, তাহলে ডেল্টা ডাব্লু WL4 ডব্লু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 EI। 8 EI। মনে পড়েছে সবার? আর কেস নাম্বার হ্যাঁ স্যার। 2 তে এতে এখান থেকে এতটা তুলছে, যদি এ কে এতটা তোলে, অর্থাৎ আমার যদি উল্টো দিকেই হোক না, আমার যদি যদি এখান থেকে একটা পয়েন্ট লোড দেয়, যদি ইউডিএল এ পয়েন্ট লোড পড়ে, তাহলে তার ভ্যালু কত হয়? ইউডিএল এ পয়েন্ট লোড দিলে সেই মিডল ডিফ্লেকশনটা কত মিডল হয়? দিকে মিডিলে নাই তো, এন্ডেই তো পড়েছে। স্যার PL L কিউব ডিভাইডেড বাই 3 EI। ডেল্টা মানে কোন কেসটা? এই কেসটা কত হয়? পি এল কিউব, মানে পি বলতে এখানে লোড, এখানে লোডটা তো আমার, এখানে লোড তো পি নয়, এখানে লোড হচ্ছে আর বি, কারণ আর বি ফোর্স তুলছে, তাহলে এখানে হচ্ছে আর বি এল কিউব ডিভাইডেড বাই কত? 3 EI, 3 EI, 3 EI, 3 EI। আলটিমেটলি এই জায়গাতে কি কোনো ডিফ্লেকশন হয়েছিল? একদম মেন যে কেসটা, মানে এই জায়গাটা কি কোনোভাবে নেমেছে? মেন কেসটা, রোলারটা যখন ছিল তখন কি কোনোভাবে নেমেছিল? না স্যার কোনোভাবে নামেনি। তাহলে আমি বলতেই পারি যে ডিফ্লেকশন বা ডেল্টা অ্যাট বি ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমার আর একটা ইকুয়েশন,
এই ইকুয়েশনটা হচ্ছে আমার 4 নাম্বার ইকুয়েশন। অলরেডি যে 3টে ইকুয়েশন আছে সেই 3টে ইকুয়েশন ছাড়া আমার এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম ডেল্টা ইকুয়াল টু 0। আর এই ডেল্টা ইকুয়াল টু 0 কে আমি কি করে বার করব? না ডেল্টা এখানে আছে, ডেল্টা সমান ডেল্টা 1 মানে ডেল্টা বি তে কি আছে? ডেল্টা বি প্লাস ডেল্টা 2 এটা ইকুয়াল টু 0। এটা যদি বার করি তাহলে ডেল্টা 1 কত? ডেল্টা 1 এর ভ্যালু কত বার করলাম আমরা? ডব্লু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 EI। এটা কোন দিকে? এটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে, আর এটা নিচের থেকে ওপরের দিকে গেছে, সেই জন্য এটা মাইনাস হয়ে গেল। মাইনাস আরবি, আরবি কত? মাইনাস আরবি এল কিউব ডিভাইডেড বাই 3 EI এটা ইকুয়াল টু 0। আমি যদি এখান থেকে একে সলভ করি তাহলে আমি কি পেয়ে যাব? ডব্লু এল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 EI সমান আর বি এল কিউব, আর এখানে এটা কত? 3 EI। তাহলে এখান থেকে আমি 3 EI এইসব কেটে যাবে, এখান থেকে কেটে এল হয়ে যাবে, তাহলে আমি আরবির ভ্যালু কত পেয়ে গেলাম? আরবির ভ্যালু পেয়ে গেলাম 3/8 WL। তাহলে আমার এখান থেকে আরবি যখন একটা বেরিয়ে গেল, এরপর আমার আর কোনো অসুবিধা নেই, আমি বাকি যেমন ইকুয়েশন আছে সেরকম সলভ করতে করতে চলে যাব। আমি যখন আরবি পেয়ে গেলাম সামেশন হরাইজন্টাল আর ভার্টিক্যাল করে, এবার আমি আস্তে আস্তে সমস্ত ইকুয়েশন এখানে বসিয়ে বসিয়ে আমি বাকিটা সব পেয়ে যাব। তাহলে বোঝা গেল এতটা পর্যন্ত? এতটা পর্যন্ত বোঝা গেল সবার? কনস্ট্যান্ট গুলো কেটে দিচ্ছে, মানে ইআই গুলো কেটে দিচ্ছেন তো? হ্যাঁ ইআই আর হ্যাঁ ইআই তো কনস্ট্যান্ট, আমি এখান থেকে ভ্যালু বার করলাম, আরবির ভ্যালু বার করলাম পাতি, কেটে ফেটে না, মানে ভ্যালুটা বার করলাম, এই দুটোকে সমান করে আমি জাস্ট এখান থেকে ভ্যালুটা বার করলাম, যেমন একটা ইকুয়েশন সলভ করে সেরকম ভাবে আমি এটা বার করলাম। ওকে স্যার। এতটা পর্যন্ত বোঝা গেছে সবার? এতটা পর্যন্ত বোঝা গেছে? কারুর কোথাও কোনো প্রবলেম? স্যার আপনি পয়েন্টটা হয়েছে স্যার, আমরা বললাম না পিএল এল কিউ ডিভাইড 3 EI, ওই জায়গাটাতে আরবি বসেছেন না পি এর জায়গায়? পি এর জায়গায় আরবি বসেছে, কারণ ওখানে আমার লোড পি ছিল, এখানে লোড আর ইয়ে কি বলে পিএল আরবি আরবি, তাই আরবি জন্য আমি আরবি বসিয়ে দিলাম। ওকে স্যার। এই যে স্যার ইকুয়েশনটা, লোডটা তো সেটা স্যার উপর দিয়ে ছিল, মানে হ্যাঁ উপর সেই দিয়ে জন্য এটা স্যার মাইনাস এলো, সেই জন্য আমার মাইনাস এলো। ওকে স্যার ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি এটাই বলতে চাইলাম যে আমার এই যে এটাকে কি বলে? এটাকে বলে কম্পিটিবিলিটি ইকুয়েশন। আমার এই যে একটা আমি এক্সট্রা ইকুয়েশন তৈরি করে দিলাম, যে ইকুয়েশনটা দিয়ে আমি এবার সলভ করলাম। আমাকে একটা এরকম কোথাও না কোথাও একটা ইকুয়েশন খুঁজতে হবে, আমাকে গোটা গোটা জায়গাটার মধ্যে। আমি এখানে দেখো, এখানে আমি কিন্তু যে কোনোটাকেই ধরতে পারতাম, এরকম না কিন্তু আমি যে শুধু এটাকে ধরলাম। আমার যদি এখন মনে হতো যে না আমি একে ধরবো না, আমি এটাকে নেই ধরবো, তাহলে এটাকে নেই ধরলেও কিন্তু একটা বিমের একদিকে একটা মানে একদিকে রোলার আর উল্টো দিক সিম্পলি সাপোর্টেড বিমের একদিকে মোমেন্ট পড়লে কত, আমি যদি মোমেন্টটাকে ধরবো ভাবতাম যে মোমেন্টটা নেই ধরতাম, তাহলে একটা সিম্পলি সাপোর্টেড বিম হয়ে যেত, সিম্পলি সাপোর্টেড বিমের মোমেন্ট পড়েছে, তাহলে তার কতটা ইকুয়েশন হবে আমি সেখান থেকে বার করতে পারতাম। বোঝা গেছে? একটা সিম্পলি সাপোর্টেড বিমে মোমেন্ট পড়লে তার কতটা ডিফ্লেকশন হবে বা তার কতটা রোটেশন হবে, আমি সেই রোটেশন বা ডিফ্লেকশনকে সমাধান করে আমি কিন্তু এখানে বসাতে পারতাম। কিন্তু ওটা বেশি কমপ্লেক্স, তার থেকে আমি ওই জন্য সবসময় খুঁজবো একটা এমন জায়গা যেখানে যেটা যেটা আমার খুব কাছে বা খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে এই প্রসেসটার ক্ষেত্রে। এইটাকে বলা হয় সুপারপজিশন থিওরি। এই প্রসেসটা তো সব জায়গায় হয় না, এছাড়াও আরো অনেক প্রসেস আছে। তোমাদের মোমেন্ট এরিয়া মেথড আছে, তোমাদের যেটা মেথড আছে মোমেন্ট এরিয়া মেথড স্টিফনেস মেথডের একটা পার্ট, তো আমরা মোমেন্ট এরিয়া মেথড দিয়ে করব, তো সেটা নিয়ে এখন আসছি না। আগে তো আমাকে জানতে হবে যে আমি এটা কেন করছি বা আমি কি জন্য করছি, মানে আমার যেটা করতে চাইছি আমি সেটা কিভাবে বার করব, যে আমি এটাকে এই মোমেন্ট লাগাবো না আমি নর্মাল যেটা বার করেছি সেইটাই লাগাবো। আজকে তোমাকে আমি যদি একটা এরকম নর্মাল শেয়ার ফোর্স, এইটার যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকতে দিতাম, তোমাদেরকে তো এত কিছু দেওয়া থাকতো না। তোমাকে যদি নর্মাল এইটা এইরকম একটা ছবি দিয়ে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আঁকতে বলে দিই, আমরা যেমন মানে এমনি যেমন কোয়েশ্চেন দেয়, তোমরা কি করে বুঝবে যে এই যে এটা আঁকছি এটা আমি কোন প্রসেসে করব? আমরা নর্মাল যেরকম শিখেছিলাম আর এ আর বি বার করে ওই রকম করে করব না এরকম করে করব, সেটা তো তোমাকে দেখে বুঝতে হবে। তো সেটা বোঝা কাজ হচ্ছে এটা। বোঝা গেল? 1 নাম্বার বোঝা। 2 নাম্বার হচ্ছে ডিএসআই আমি এই কারণে বার করব, আমি যদি একবার ডিএসআই বার করে নিই আমি তাহলে বলতে পারবো যে আমার কতগুলো ইকুয়েশন লাগবে। আমি যদি একবার একটা ডিএসআই বার করে নিই আমি তাহলে বলতে পারবো আমার কতগুলো
ইকুয়েশন লাগবে। এতটা পর্যন্ত বোঝা গেল? এতটা পর্যন্ত হ্যাঁ স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার। কিন্তু এই ডিএসআইটা যতটা সোজাভাবে আমি বার করলাম, সবসময় কিন্তু এতটা সোজাভাবে বেরাবে না। ডিএসআই কিছু কিছু, এটা হচ্ছে ডিএসআই এর বেসিক থিওরি। আমরা লোড দেখবো, রিয়াকশন দেখবো, তারপর সেখান থেকে পুরোটাকে সরিয়ে দেব। কিন্তু সব জায়গায় ডিএসআই এইভাবে বেরায় না, কিছু কিছু জায়গায় আলাদা আলাদা আছে। প্রবলেম করার না, তাহলে হ্যাঁ, ক্লিয়ার হতো আরো। কি বলছো? একটা প্রবলেম করার না স্যার, সেই তো, এবার প্রবলেম করার না তাহলে। এবার প্রবলেমই প্রবলেম আসবে। এটা আজকে শুধু এটা নিয়েই করাবো, এটা আর এটার বেস করে কিছু প্রবলেম। তো সেখান থেকে তোমরা দেখতে পাবে ডিএসআই এতটা সোজা না। তো ডিএসআই আমি টোটাল 4টে মেথড দেখাবো। 4টে মেথডের মধ্যে 2টো মেথড জাস্ট এই কারণে দেখাবো যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হতে থাকে। 2টো মেথড দেখাবো, 2টো মেথডের মধ্যে একটা মেথড দেখিয়ে দিয়েছি, আর একটা ফর্মুলা দিয়ে দেবো। যে ফর্মুলায় তোমরা ফেলবে ডিএসআই বেরিয়ে চলে আসবে। সবচেয়ে বেস্ট মেথড, কিন্তু ফর্মুলা সবসময় কাজ করে না, এটাই হচ্ছে এর সবচেয়ে বাজে কথা। কাজ করে একমাত্র এই জিনিসটা সব জায়গায়, কিন্তু এই জিনিসটা কিছুক্ষণ পর থেকে মানে এত বাজে হয়ে যাবে যে আমি আর বুঝতে পারবো না যে কেন হচ্ছে বা কোথায় হচ্ছে, কি করে হচ্ছে। তাহলে আমরা বেসিক কিছুগুলো জিনিস জানি, কার কটা করে রিয়াকশন থাকে, কে কোথায় কি রিয়াকশন দেয়, সেই নিয়ে আমার আশা করি কারোর কোথাও কোনো প্রবলেম নেই। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমরা তাহলে একটা ডিটারমিনেসি বার করি। কার ডিটারমিনেসি বার করব? দাঁড়াও, আমরা এরকম একটা লোড আছে, এর ইনডিটারমিনেসি বার করি। কত হবে? আমরা যে নিয়ম শিখেছি সেই নিয়মে কত হবে? আচ্ছা দাঁড়াও, প্রথমে এত বড় করে লাভ নেই, আমরা এটাতে আসছি। ফ্রেমে আমরা ঢুকবো। ফ্রেমে ঢোকার আগে আমরা নর্মাল, আমি তো একটা মেথড তোমাদেরকে দেখালাম, বাকি আগের অঙ্কটাতেই আমরা বাকি আরো কিছু মেথড আগে দেখে নিই। মেথডগুলো আগে একবার করে ক্লিয়ার করে নিই, তারপর আমরা আস্তে আস্তে বাকিগুলোই জানবো। প্রথম আমরা এটা সম্পর্কে জানি। প্রথম আমরা ধরো এইদিকে একটা হিঞ্জ আছে, আর এইদিকে একটা রোলার সাপোর্ট আছে। তাহলে এর ইনডিটারমিনেসি কত হবে? ইনডিটারমিনেসিকে বা ডিএসআই বলে, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ঠিক আছে? ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বলে একে, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কত হবে এর ক্ষেত্রে? তাহলে আমরা প্রথম যে মেথডটা জেনেছিলাম, মেথড ওয়ান আমাদের কি মেথড ওয়ান, তার কি নাম? বেসিক মেথডে আমরা কি জানি? টোটাল আমরা কি দেখবো? রিয়াকশন দেখবো। কটা রিয়াকশন এর ক্ষেত্রে? রিয়াকশন কটা হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হিঞ্জের স্যার কটা? দুটো দুটো হিঞ্জের দুটো স্যার। দুটো। আর রোলারের আর কটা? এটা একটা। একটা। একটা স্যার। তাহলে 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 টোটাল রিয়াকশন কত হচ্ছে? রিয়াকশনকে আমরা আর লিখছি, আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু 2 প্লাস 1 মানে 3টে। তিন স্যার। আর ইকুয়েশন কটা? 3টে। তাহলে ডিএসআই কত? ডিএসআই সমান আর মাইনাস ই সমান 0। তাহলে এর ডিটারমিনেসি কত? এর ডিটারমিনেসি 0। কোনো অসুবিধা নেই। এই মেথডটা আমরা আগে একটা দেখলাম, আমরা আগে এই মেথডটাই দেখলাম। হ্যাঁ স্যার। তাহলে এই মেথডটা নিয়ে কারুর কোথাও কোনো অসুবিধা আছে? সবাই একবার দেখে নাও, যদি কারুর কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে বলো। ইটা কি বললেন বলুন তো? ইকুইলিবিরিয়াম ইকুয়েশন। আমার কাছে কি কি ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু 3টে আছে, কি কি? এফ অফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ এফ অফ অফ এক্স ওয়াই ইকুয়াল ইকুয়াল টু টু 0, জিরো আর হ্যাঁ সামেশন এফ এফ অফ ওয়াই এন ইকুয়াল ইকুয়াল টু টু জিরো। 0, আর সামেশন এম অফ জেড বা এম অফ এক্স ইকুয়াল টু 0 বা এম ইকুয়াল টু 0। আমি এক্স ওয়াই জেড কিছু লিখছি না, এম অফ জেড হয় কিন্তু আমি লিখলাম না, আমি সামেশন এম ইকুয়াল টু 0 লিখলাম। এই 3টে ইকুয়েশন আছে।
বোঝা গেল? এটা 1 নাম্বার হ্যাঁ মেথড, স্যার 1 নাম্বার মেথড। 2 নাম্বার মেথড, মেথড 2, মেথড 2। মেথড 2 কি বলছে? প্রত্যেকটা জিনিসকে আলাদা, আলাদা করে দেখো। তোমরা মুছে করো, আমি এখানেই লিখছি। তোমরা মুছে করো। প্রত্যেকটা জিনিসকে আলাদা, আলাদা করে দাও, আলাদা করে দাও। প্রত্যেকটা জিনিসকে কিরকম আলাদা করব? না প্রথমে এখানে একটা হিঞ্জ সাপোর্ট আঁকো, হিঞ্জ। এখানে একটা বিম আঁকো, beam। আর এখানে একটা রোলার সাপোর্ট আঁকো, রোলার। আঁকলাম, কোনো অসুবিধা নেই এতটা পর্যন্ত। এই হিঞ্জে আমার কটা রিয়াকশন থাকবে? সাপোর্ট এতে আমার কটা রিয়াকশন থাকবে? সব রিয়াকশনেরই কেস। হিঞ্জে কটা রিয়াকশন? দুটো। দুটো, এঁকে দিলাম। এখানে কটা? বিমে কটা রিয়াকশন? একটা বিম তো তিনটেই নিতে পারে। সে এক্স অ্যাক্সিসেও হ্যাঁ লোড স্যার নিতে একদম। পারে, ওয়াই অ্যাক্সিসেও লোড নিতে পারে, মোমেন্টও নিতে পারে। তাহলে সে এক্স অ্যাক্সিসেও রিয়াকশন দেবে, ওয়াই অ্যাক্সিসেও রিয়াকশন দেবে, মোমেন্টও দেবে। তাহলে এর কাছে কটা রিয়াকশন আছে? এম অফ এতে কটা তিনটে। থাকবে? তিনটে রিয়াকশন। এদিকে একটা রিয়াকশন, এদিক থেকে এদিকে একটা রিয়াকশন, একটা মোমেন্টও পাবে, মোমেন্টও পাবে। এখানে চলে এসো। এর কাছে কটা আছে? এর কাছে একটা আছে। এর কাছে কটা আছে? মাত্র একটা আছে। তাহলে প্রত্যেকের আমরা রিয়াকশন ক্যালকুলেশন করে নিলাম। প্রত্যেকে কটা করে রিয়াকশন দিতে পারবে, হয়ে গেল, ভালো জিনিস। এইবার এই প্রত্যেকটাতে আমি কটা করে ইকুয়েশন লাগাতে পারবো সেটা দেখি। এই প্রত্যেকটাতে আমি কটা করে ইকুয়েশন লাগাতে পারবো। আমি এখানে হিন্টস, এবার আমি এখানে কি কি ইকুয়েশন লাগাতে পারবো? আমি এখানে যেমন রিয়াকশন দিচ্ছে, আমি এখানে সেরকম দুটো ইকুয়েশন লাগাতে পারবো। কারণ আমরা জানি হিঞ্জ সাপোর্ট, এখানে কটা জিনিস জেনে রাখো। একটা হচ্ছে ফিক্স সাপোর্টে মোমেন্ট থাকে। হিঞ্জ সাপোর্টে আমরা জানি ফিক্স সাপোর্টে সব কটার ভ্যালু থাকে, তাই ফিক্স সাপোর্ট জেনে লাভ নেই। হিঞ্জ সাপোর্টে মোমেন্ট ইকুয়াল টু কি কত হয়? 0। আর রোলার সাপোর্টে মোমেন্ট ইকুয়াল টু 0 হয়, আর যে কোনো একটা অ্যাক্সিসে আর এক্স বা আর এইচ ইকুয়াল টু 0 হয়। হিঞ্জ সাপোর্টে কি তাহলে বললেন কি স্যার বলুন? আমরা আমরা আমি একটা তোমাদের আগে একটা টেবিল করিয়ে দিয়েছিলাম, মনে আছে? না টেবিলটা কি আরেকবার করিয়ে দিতে হবে? আমি একটা এবার করে দিন না স্যার। আমি একটা টেবিল তোমাদের করিয়ে দিয়েছিলাম, 3টে সাপোর্ট লিখেছিলাম। 3টে সাপোর্ট ছিল, একটা ছিল হিঞ্জ ফিক্স সাপোর্ট, একটা ছিল হিঞ্জ সাপোর্ট, আর একটা ছিল রোলার সাপোর্ট। এখানেই করে দিচ্ছি, রোলার সাপোর্ট। এটা ফিক্স, এটা হিঞ্জ, এটা রোলার। ফিক্স সাপোর্ট, এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে রোলার। ফিক্স সাপোর্টে কি থাকে? এফ অফ এক্স থাকে, এফ অফ এক্স থাকে, এফ অফ ওয়াইও থাকে, এফ অফ জেডও থাকে, মানে এফ অফ জেড বা এম থাকে। হিঞ্জে কি থাকে? হিঞ্জে শুধু এফ অফ এক্স আর এফ অফ ওয়াই থাকে। এফ অফ এক্স থাকে আর এফ অফ ওয়াই থাকে। এম সামেশন মোমেন্ট এখানে থাকে না, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 হয়ে যায়। সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। রোলার সাপোর্ট আমার কোনো রকম কোনো মোমেন্ট নিতে পারে না। কিরকম উদাহরণ ছিল? দরজার উদাহরণ ছিল। দরজা মোমেন্ট নিতে পারে না বলেই তো দরজাটা খুলে যায়। তাহলে দরজা আমার মোমেন্ট নিতে পারে না। এতটা পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ স্যার। আর রোলারে কি ছিল? রোলারে শুধু একমাত্র সামেশন অফ শুধুমাত্র ওয়াই স্যার। সামেশন অফ এফ ওয়াই ছিল, সামেশন অফ এফ ওয়াই ছিল, সামেশন অফ এফ এক্স ছিল 0। মানে সামেশন অফ এফ এক্স ছিল না, 0 মানে সামেশন অফ এফ এক্স কাজ করতো না। এখানে কোনো রকম মানে হরাইজন্টাল ফোর্সই আসবে না। সামেশন লেখাটা ভুল, এফ এক্স ইকুয়াল টু 0, এখানে কোনো রকম হরাইজন্টাল ফোর্স আসবে না। আর এখানে মোমেন্টও আসবে না, মোমেন্টও 0। এখানে মোমেন্টও 0। শুধুমাত্র আমার ওয়াই থাকবে, শুধুমাত্র ওয়াই থাকে। সামেশন গুলো কেটে দাও, সামেশন গুলো বোঝালে অন্য জিনিস বোঝাচ্ছে আবার। সামেশন গুলো লিখো না। তাহলে এখানে শুধুমাত্র ওয়াই থাকে, এখানে এফ এক্স থাকে, এখানে এম এক্স থাকে। বোঝা গেল এতটা পর্যন্ত? আর এরা যে যে ফোর্স থাকে তার ঠিক অপোজিটে রিয়াকশন তৈরি হয়। তাহলে এফেক্স আছে বলেই আমার এই রিয়াকশন এফেক্স তৈরি হবে। আছে বলেই আমার সামেশন অফ এফেক্স ইকুয়েশন আমি লিখতে পারবো, বা রিয়াকশনও আমার এফেক্স আসবে। তাহলে আমার এর যেটা নেই সেটা নিয়ে তো তার ইকুয়েশনও তৈরি হচ্ছে না। যেটার ভ্যালু ধরো নেই সেই ভ্যালুটা নিয়ে তো ইকুয়েশনও তৈরি হচ্ছে না। তাহলে এর এখানে এর তো মোমেন্ট নেই। তাহলে আমি জাস্ট ইকুয়েশনে সলভ করবো সামেশন এম ইকুয়াল টু 0, আমার তো এম নিজেই 0। তাহলে আমি সামেশন এম ইকুয়াল টু 0 এখানে কি করে পুট করতে পারবো? পুট করতে পারবো না। তাহলে এর ক্ষেত্রে আমার ইকুয়েশন কটা পাচ্ছি? দুটো।
এর ক্ষেত্রে তিনটেই আছে, তার মানে আমার এর ক্ষেত্রে ইকুয়েশন আমি তিনটেই পাবো, ইকুয়েশন তিনটে। এর ক্ষেত্রে একটা আছে, তার মানে এর ক্ষেত্রে ইকুয়েশন একটা। তাহলে এখানে টোটাল আর সমান কত হবে? টোটাল আর সমান 2 প্লাস 3 প্লাস 1। হয় স্যার। আর এখানে টোটাল ইকুয়েশনও কত হবে? টোটাল ইকুয়েশনও তাই হবে, 2 প্লাস 3 প্লাস 1। তাহলে টোটাল আমার এখানে ডিএসআই কত হয়ে যাবে? ডিএসআই সমান আর 0। মাইনাস ই। এখানেও আমার ডিএসআই 0 হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? স্যার আগের ক্ষেত্রে স্যার আপনি টোটাল করার পর তো সে, কারণ আমরা জেনেছিলাম যে 3টে করে হয় এই ইকুয়েশন, হ্যাঁ তো এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট হলো না, না, মানে আলাদা আলাদা বলে এটা। এটা এই মেথডটা হচ্ছে, এটা ডিফারেন্ট না। দেখো তোমাকে আমি বলছি, ধরো আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, একটা ইকুয়েশন দিচ্ছি তোমাকে, হ্যাঁ, 0 ইকুয়াল টু 0। এখানে জিরোর এক্স এক্স ইন্টু 0 ইকুয়াল টু 0। এখানে এক্স এর ভ্যালু কত? ভ্যালু কত? 0ই হবে তো স্যার। এক্স ইকুয়াল টু 0, মানে তুমি বলতে চাইছো আমি যদি 5কে 0 দিয়ে গুণ করি তাহলে তার ভ্যালু 0 হবে না, মানে এক্স এর ভ্যালু 5 হতে পারবে না। বা আমি যদি 6কে 0 দিয়ে গুণ করি তার ভ্যালুও 0 হবে না। এটা কি করে হবে স্যার? 0ই তো তার হবে মানে স্যার। কি, কি 0 হবে? বুঝতে পারলাম না। মানে তুমি 5 ইন্টু 0 কত? আমি এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু, ভ্যালু মানে কি আমি তার জায়গায় সেই জিনিসটাকে লিখতে পারবো তো, আমাকে তো সেটাই ভ্যালু বলে। কোনো জিনিসের ভ্যালু বলতে তো তাই বোঝায় না যে আমি সেইটার পরিবর্তে ওখানে আমি সেটা লিখতে পারবো, সেই সংখ্যাটা লিখতে পারবো। তাহলে আমার 5 ইন্টু 0 যদি 0 না হয় তার মানে আমি এটা বুঝতে পারছি না। তার মানে মোদ্দা কথায় আমি একটা জিনিস বুঝতে পারছি, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করতে পারছি না, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করতে পারছি না। এটা হচ্ছে মোদ্দা কথা, কারণ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়। তাহলে আমার এই ইকুয়েশনটা নিয়ে লাভটা কি হচ্ছে? কারণ আমার তো যাকেই যা দিয়ে গুণ করি তাই তো 0। তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে পারছি না। বোঝা গেল? এই 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 ওয়ার্ডটা বোঝা গেল? যে আমি যদি কোনো সংখ্যার সঙ্গে কোনো কেউ যদি নিজে 0 হয়, তাহলে আমি তাকে দিয়ে কি করে, তার হেল্পে আমি কি করে আরেকজনকে বার করব? বার করতে পারবো না। তাহলে হিঞ্জের ক্ষেত্রে মোমেন্ট নিজেই 0। তাহলে হিঞ্জ কি করে ওই মোমেন্ট ইকুয়াল টু 0 ইকুয়েশনটা দিয়ে আরেকজনকে ইকুয়েশন বার করাবে? বোঝা গেল কেসটা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। বোঝা গেছে? তাহলে তাকে তো নিজেকে 0 হওয়া যাবে না। তাহলে সে যখন নিজেই 0 তাহলে সে আর বার করতে পারছে না। তাহলে সে এই ইকুয়েশনটা থেকেও যা এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা থাকাও যা, আমার কাছে না থাকাও তাই। তাহলে মোমেন্ট ইকুয়াল টু 0, হিঞ্জের ক্ষেত্রে মোমেন্ট ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটা থাকাও যা, আমার না থাকাও তাই, উড়িয়ে দাও। কারণ এ তো নিজেই হিঞ্জ মোমেন্ট নেয় না। তাহলে এই ইকুয়েশনটা আমার কাজ করছে না। কিন্তু এ তিনটেই নিচ্ছে, তাই এর ক্ষেত্রে তিনটেই থাকছে। সেম ক্ষেত্রে রোলারে তো নিজেই এফ অফ এক্স ইকুয়াল টু 0। তাহলে একে নিয়ে আমি আর কি করবো? এফ অফ এক্স তো নিজেই 0, আমি তো একে নিয়ে আর কারোর সাথে কিছু করতে পারবো না। তাই এখানেও আমার এই ইকুয়েশনটাও কাজে লাগছে না। তাহলে এর ক্ষেত্রেও একটাই। তাহলে টোটাল আমার কটার ইকুয়েশন থাকছে আমার কাছে পাচ্ছিলাম। তাহলে টোটাল আমার এখানেও ডিএসআই 0 হয়ে গেল। তাহলে আমরা কটা মেথড দেখলাম? দুটো স্যার। দুটো মেথড দেখলাম। 3 নাম্বার মেথড। এই ডাইরেক্ট বসিয়ে দিলে 0 এসে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে, না আরে আলাদা আরো করতে হবে? না, এটা তো ডিএসআই, ডিএসআই এত সোজা আসবে নাকি? এটা জাস্ট তোমাদের বোঝাচ্ছি তো এখন। ডিএসআই এইভাবেই ডিএসআই বার করে কোনো জিনিসের ডিএসআই। এই এই যে আরে এটার ক্ষেত্রে ডিএসআই 0 বলেই তো এটা নর্মাল সিম্পলি সাপোর্টেড বিম। আমরা দুম দুম করে কি সুন্দর আরে আরবি দিয়ে এর এম অফ এক্স ইকাল টু 0 এইসব সলিউশন দিয়ে নর্মাল নিয়মে বার করে দিচ্ছিলাম। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট কোনো ঝামেলাই হচ্ছিল না। কিন্তু যখন ডিএসআইটাই 0 থেকে বড় হয়ে যাবে তখনই তো আমার ঝামেলা করবে। আচ্ছা, 3 নাম্বার মেথড, 3 নাম্বারকে বলে কাট মেথড। কাট মেথড, কাট মেথড কি জিনিস? কাট মেথড বলছে আমার কি আছে আমি দেখবো না, কি আছে আমি দেখবো না, আমি এটাকে মাঝখান থেকে কেটে দেবো। মানে এমন ভাবে কাটবো আমার যটা সাপোর্ট আছে আমি প্রত্যেকটা সাপোর্টকে আলাদা করে দেবো, মাঝখান থেকে কেটে আমি প্রত্যেকটা সাপোর্টকে আলাদা করে দেবো। তাহলে এ যদি একে কাটে তাহলে এ কটা সাপোর্ট পাচ্ছে? এখান থেকে এরকম একটা দেখতে,
আর এখান থেকে এরকম দুটো, এখানে দুটো আছে, দুটো সাপোর্টকে কেটে আলাদা করে দিল। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, এটাকে বলে ওপেন টেরেস, ঠিক আছে? এটাকে বলে ওপেন টেরেস। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে ওপেন টেরেস। এইবার এর ভেতরে আবার দুটো প্রসেস আছে। তো প্রথম আমি 1 নাম্বার প্রসেসটা দেখাই। 1 নাম্বার প্রসেসটা বলছে, 1 নাম্বার প্রসেসটা একটা ফর্মুলা। কি ফর্মুলা? 3C। আচ্ছা, আমি এতগুলো প্রসেস কেন দেখাচ্ছি তোমাদেরকে? আমি পরে যখন ম্যাথ গুলো করাবো দেখবে একটা অঙ্ক এই মেথডটা দিয়ে, প্রসেসটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটা ওই মেথডটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার যে মেথডটা দিয়ে যেটা তাড়াতাড়ি হবে আমি সেই মেথডটা দিয়ে করব। আমি বলছি এত মুখস্থ রাখতে হবে না, শেষে তোমাদের একটা টোটকার মতো দিয়ে দেবো, যে টোটকায় ফেলবে সব বেরিয়ে যাবে। মানে আপাতত তোমরা 99% সব বেরিয়ে যাবে, কিন্তু সেটার আগে তোমাদের যেন বেসিক ধারণাটা ক্লিয়ার হয়, সেই জিনিসটার জন্য এটা করছি। তোমরা ভুল করো এরকম ভেবো না যে এটা আমরা পরীক্ষায় করতে পারবো না। পরীক্ষা তোমাদের এটা করতে হবে না, আমি আবার বলছি। শুধু এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো। স্ট্রাকচার পরীক্ষার খাতার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমাদের রিয়েল লাইফে। তাই রিয়েল লাইফে যেন এই জিনিসটাকে বুঝতে শেখো, এইটুকু আমার শুধু দাবি। বোঝো, তারপরে পরীক্ষায় কি করবে, টোটকা আমি সবসময় দিই, আবার দেবো। টোটকা নিয়ে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু জিনিসটা যেন বুঝে যাও। তাহলে এখানে এখানে ফর্মুলা কি? ডিএসআই ইকুয়াল টু থ্রি সি মাইনাস আশি। 3C মাইনাস আর। 3C মানে কত? 3C মানে হচ্ছে নাম্বার অফ কাট, কতগুলো কাট দিচ্ছি। সি কি বলছে? সি হচ্ছে নাম্বার অফ কাট, মানে আমি কতগুলো কাট দিচ্ছি। নাম্বার অফ কাট টু মেক স্ট্রাকচার ওপেন টেরেস। ওপেন টেরেস মানে হচ্ছে এরকম ওপেন করে দিতে হয়, বা ভদ্র কথা ক্যান্টিলিভার তৈরি করে দিতে হয়। ওপেন টেরেস মানে হচ্ছে ফাঁকা, একদম ফাঁকা করে দিতে হয়, সেটা ওপেন টেরেস। ওপেন টেরেস কতগুলো তো ওপেন টেরেস করছে, ভালো জিনিস। তাহলে আমার এখানে কটা কাট লাগলো? কটা কাট লাগলো এখানে? একটা। একবারই তো একটাই কাট তো কাট দিয়েছি, তাই তো? স্যার একটা কাট দিয়েছি। একটাই কাট দিয়েছি, তাহলে 3 × 1 মাইনাস কটা রিয়াকশন আছে আমার? রিয়াকশন কটা আছে আমরা কটা জানি, কটা রিয়াকশন থাকে? রিয়াকশন স্যার আচ্ছা, এখানে আর নয়, এখানে হচ্ছে আর ড্যাশ, বলো। আচ্ছা, এটাতে এখন ক্যান্টিলিভার নেই আমাদের। এই যে ওপেন টেরেস মানে হচ্ছে ক্যান্টিলিভার। আমাকে এটা এখনো ক্যান্টিলিভার তৈরি করতে ভুলে গেছি। এটাকে ক্যান্টিলিভার যদি করতে হয়, ক্যান্টিলিভার কাকে বলে? ফিক্স সাপোর্টে এরকম লাইন। তাহলে এই যে রোলার আছে, এর এখানে এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, আর এর আছে অলরেডি এটাই, আর এর ক্ষেত্রে এটা আছে। তাহলে এই দুটোকে আমাকে যদি ফিক্স সাপোর্ট করতে হয়, তাহলে কটা করে এক্সট্রা রিয়াকশন লাগছে? এর ক্ষেত্রে আমাকে একটা মোমেন্ট দিতে হবে, এর ক্ষেত্রে আমাকে একটা এদিক থেকে এদিকে দিতে হবে, আর এখান থেকে একটা এদিকে দিতে হবে। অর্থাৎ এ নেবে দুটো, এ নেবে একটা, এ নেবে দুটো। তাহলে টোটাল কটা নিচ্ছে আমার? টোটাল 3টে নিচ্ছে। তাহলে -3 এটা ইকুয়াল টু 0। আর ড্যাশ এখানে কেন বললাম? আর ড্যাশ সমান লিখে রাখো, আর ড্যাশ সমান হচ্ছে নাম্বার অফ রিস্ট্রেন। নাম্বার অফ রিস্ট্রেন, রিস্ট্রেন মানে হচ্ছে যে সাপোর্ট করে তাকে বলে রিস্ট্রেন। রিস্ট্রেন নাম্বার অফ রিস্ট্রেন reaction need to make cutted structure cantilever। ঠিক আছে, বোঝা গেল এতটা পর্যন্ত? এতটা পর্যন্ত বোঝা গেল? এতটা পর্যন্ত কারুর কোথাও কোনো প্রবলেম? এতটা পর্যন্ত কারুর কোথাও কোনো প্রবলেম? না স্যার। না স্যার, লাস্ট টোটকা যেটা দিয়ে তোমরা অঙ্ক করবে সেটা হচ্ছে ফর্মুলা, মেথড নাম্বার 4। মেথড 4
এটাই তোমাদের অঙ্কে লাগবে। কি ফর্মুলা? 3m মাইনাস 3j প্লাস r, এটাই হচ্ছে ডিএসআই সমান। ডিএসআই সমান 3m মানে কত? m মানে হচ্ছে মেম্বার, তাহলে 3 ইন্টু মেম্বার, এখানে কটা মেম্বার আছে? একটা, মাইনাস 3 ইন্টু j, কটা জয়েন্ট আছে এখানে? দুটো, প্লাস রিয়াকশন, টোটাল রিয়াকশন কটা ছিল? একজনের দুটো আর একজনের একটা, টোটাল কটা? তিনটে। তাহলে আমার এটার ভ্যালু কত হচ্ছে? দেখো, এটা 6, এটা +3 +3। এই হচ্ছে, এটা হচ্ছে একদম একটা এক লাইনে এক কথায় উত্তর বের করা। এমটা কি বললেন, যেটা কি ওরা নাম্বার বলুন? অফ মেম্বার, এম হচ্ছে নাম্বার অফ মেম্বার, নাম্বার অফ মেম্বার, যে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট, আর আর হচ্ছে নাম্বার অফ রিয়াকশন। ফর্মুলায় ফেলো, উত্তর বের করো। স্যার মেম্বার কোনটা বুঝতে পারলাম না। আরে মেম্বারে মেম্বার, এই তো এইটাকে বলে মেম্বার। এ মেম্বার কাকে বলে বুঝতে পারছে না? আচ্ছা, এখানে আমি এঁকে কোনটা দিচ্ছি, বলে দিন না। এঁকে দিচ্ছি। লম্বার লাঠির মতো যেটা আছে সেটা কি মেম্বার বলে? এটা হিন ছিল, এই যে এইটাকে বলে মেম্বার, আবার কোনটাকে মেম্বার বলবে? এতদিনে পড়ে যদি মেম্বার কাকে বলে বুঝতে না পারা, খেপে যাবো তো এবার আমি। এটাকে বলে মেম্বার, আর এইখানটাকে বলে জয়েন্ট, মানে এই গোটাটাকে বলে সাপোর্ট, আর যেখানটায় মিলছে সেটাকে বলে জয়েন্ট। জয়েন্ট যেরকম দুটো মেম্বার যেখানে মেলে তাকেও বলে জয়েন্ট, যাখানে মিলছে দুটো জিনিস যেখানে মেলে তাকেই বলে জয়েন্ট। তাহলে এটাও একটা জয়েন্ট, এটাও একটা জয়েন্ট, আর এই দুটো লম্বা লম্বা দাঁড়িগুলোকে বলে মেম্বার। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে এবারে। সবার বোঝা গেছে এতটা পর্যন্ত? সবার বোঝা গেছে? যারা হ্যাঁ যারা স্যার। যারা যারা আছো, তাহলে এরপর চারটেই মেথডে আমরা কিন্তু এখন করবো, এটা তোমাদের তাহলে বুঝতে পারছো যেটা পরীক্ষার জন্য ওটা কত সোজা। কিন্তু ওই সামনের তিনটে যে কি ইম্পর্টেন্ট তোমরা আস্তে আস্তে করতে করতে বুঝবে, কারণ ওটা তোমাদের বেসিক আইডিয়াকে ক্লিয়ার করবে। পরীক্ষার জন্য তো আমার এইটুকু রয়েছে, পরীক্ষার জন্য তো এর থেকে বড় আমাকে যেতেই হবে না। স্যার মোমেন্ট অফ এরিয়া মেথডে কি এটা কাজে লাগবে? তো এটা সব এরিয়া মেথডে কাজে লাগবে, মোমেন্ট অফ এরিয়া মেথডের তাহলে জন্য তো নয়। ভালোই হলো। এটা চ্যাপ্টার 3 তে কাজে লাগবে। চ্যাপ্টার 3 আছে তোমাদের, দেখেছো? ফিক্সিডিটি, তারপরে তোমার ওই স্যার যে সেটা তো 4 স্যার, কি, সেটা ইউনিট 4, কন্টিনিউয়াস বিম আর ফিক্সড বিম। হ্যাঁ ওই যে ওইটা যেটাতে আছে সেইটাতে, চ্যাপ্টার 3 না পড়ে যাতে আছে সেইটাতে, এটা তার জন্য চলছে। কন্টিনিউয়াস বিম কখন কন্টিনিউয়াস করবে, কখন কি করবে, ফিক্সিডিটি কাকে বলে, কেন ফিক্সিডিটি আছে, এগুলো সব আস্তে আস্তে এখান থেকে ক্লিয়ার হবে। এটা তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু বিশালভাবে তোমাদের সাথে স্ট্রাকচারের সাথে যুক্ত নেই, কিন্তু এটা জানলে তোমাদের স্ট্রাকচারের অনেক কিছু তোমরা বুঝতে পারবে যে তোমরা কেন করছো। তা না হলে ওই আচ্ছা এই ছবিটা স্যার ওই খাতায় করে দিয়েছিল এরকম, চল এটা এরকম করে কর, এইরকম চলে আসবে। সেটার জন্য ডিএসআই কে আমরা বার করে নেবো। মোমেন্ট অফ এরিয়া মেথড কেন লাগাচ্ছি? মোমেন্ট অফ এরিয়া মেথড লাগাবো না, তোমাদের ওখানে দেখবে ফিক্সড বিমের ওখানে আর একটা মেথড দেওয়া আছে, মানে মানে ফোর্স, মানে মোমেন্ট অফ এরিয়া মেথড হচ্ছে ডিসপ্লেসমেন্ট মেথড। আমরা ডিসপ্লেসমেন্ট মেথড লাগাবো না ফোর্স মেথড লাগাবো, কোনটা লাগাবো, কোনটাতে আমার ম্যাথ তাড়াতাড়ি হবে, এই জিনিসগুলো আইডিয়াগুলো তোমাকে ওখান থেকে দেবে। আর তুমি যদি একটা ডিসপ্লেসমেন্ট মেথডের অঙ্কে ফোর্স মেথড লাগাও, তোমার 5 পাতা হবে অঙ্কটা, যেখানে তুমি ডিসপ্লেসমেন্ট মেথডে হয়তো ম্যাক্সিমাম 1.5 পাতার মতো অঙ্কটাও নামিয়ে দেবে। তাহলে তুমি যদি না বুঝে করো 5 পাতা, যদি বুঝে নাও তাহলে 1.5 পাতা। এই যে জিনিসগুলোকে, এই ছোট ছোট জিনিসগুলোকে ঠিক করবে হচ্ছে এই মোমেন্ট এরিয়া মেথড, এই কি বলে এই প্রবলেমটা। তোমাদের অঙ্কে বলে দেবে না মোমেন্ট এরিয়া মেথড করো কি করবে, তোমাকে একটা ফিক্সড বিম দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে অ্যানালিসিস করো। তুমি এবার মোমেন্ট এরিয়া দিয়ে করবে না ফিক্সড বিম মেথড দিয়ে করবে না কি দিয়ে করবে সেটা তোমার ব্যাপার, স্ট্রেন এনার্জি দিয়ে করবে না ক্রিপলিংস থিওরি আছে ক্রিপলিংস থিওরি দিয়ে করবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি জিনিসটা যে কোনটা দিয়ে করলে কতটা তাড়াতাড়ি হবে সেটা বেরোবে এই প্রসেসটা দিয়ে। বোঝা গেল? অ্যাকচুয়ালি তোমাকে পরীক্ষাতে ডিএসআই জিজ্ঞাসাও করবে না যে এটা ডিএসআই কত, তুমি পরীক্ষার খাতার পিছনে কোথাও একটা জাস্ট তোমাকে যে স্ট্রাকচারটা দেবে সেই স্ট্রাকচারটা ডিএসআই বার করে তারপরে তুমি ম্যাথটা করা শুরু করবে। আর তা না হলে ওই খাতায় স্যার এই ম্যাথটা করিয়ে দিয়েছিল, এই ম্যাথটা ওইভাবে করেছে, চলো ওইভাবে করে নি, ওই রকম চলে আসবে। আচ্ছা নেক্সট, প্রপ ক্যান্টিলিভার। প্রপ ক্যান্টিলিভার কাকে বলে?
প্রপ ক্যান্টিলিভার কাকে বলে? এটাকে কি বলে যেটা? এমনি ক্যান্টিলিভার তো। এটাকে বলে এমনি ক্যান্টিলিভার। আর এই এমনি ক্যান্টিলিভারের একটা এন্ডে যদি আমি একটা রোলার সাপোর্ট দিয়ে দিই তাহলে তাকে বলে প্রপ ক্যান্টিলিভার। বোঝা গেল? এমনি সাপোর্টের এন্ডে যদি আমি একটা রোলার সাপোর্ট দিয়ে দিই তাহলে তখন তাকে কি বলে? প্রপ ক্যান্টিলিভার। বেসিক মেথড, বেসিক মেথড 1 নাম্বার। আমি আর বেসিক লিখলাম না, আমি মেথড নাম্বার 1 দিয়ে তাড়াতাড়ি করে করছি, তোমরা লিখে করলে করে নাও। আমরা 4টে মেথডই করব। মেথড 1, মেথড 1, মেথড 1 এ কত হবে ডিএসআই? জলদি বলো, বলো মেথড 1 এ কত হবে? মেথড 1 এ কত হবে? বলছি স্যার, বলছি। স্যার, 1 হবে তো? মেথড 1 এ 1 হবে। সবাই দেখেন, আমি দেখছি, আমিও করব। সবার বলো। সবাই বলো কত হবে? মেথড 1 এ সবাই বলো। কি আর কি কেউ নেই নাকি? জানি না স্যার, আমি তো আছি। কত হবে? ঝর্ণা সিং, মেথড 1 এ কত হবে? সুশান্ত অধিকারী, মেথড 1 এ কত হবে? একই হবে না, এটা বুঝতে পারছি না স্যার। আচ্ছা, আচ্ছা কত হবে? একই হতে পারে, ঠিক আছে দেখছি। আচ্ছা, শাকিলুর, শাকিলুর, রবীন্দ্রনাথ, তোমরা বলো কত হবে? কত হবে বেসিক মেথডে? বেসিক মেথড আমাদের কি বলছিল? বেসিক মেথড আমরা কি করলাম? বেসিক মেথডে আমরা টোটাল রিঅ্যাকশন দেখছিলাম আর ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দেখছিলাম। আমরা সবাই বলবো একসাথে, ফিক্সড এন্ডের জন্য আমার কতগুলো রিঅ্যাকশন থাকবে? 3টে স্যার। ফিক্সড এন্ডের জন্য সবাই বলো কতগুলো থাকবে? 3টে। এখানে একটা, 3টে স্যার। এখানে একটা, আর এখানে একটা। কারুর আশা করি কোনো প্রবলেম নেই এই 3টে নিয়ে। আর এর জন্য কটা থাকবে? রোলারের জন্য কতগুলো? একটা স্যার। রোলারের জন্য একটি। একটা। তাহলে টোটাল কটা? তাহলে টোটাল আমার রিঅ্যাকশন আর কটা হলো? 4টে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা? 3টে স্যার। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টে। তাহলে ডিএসআই কত? 1 স্যার। ডিএসআই সমান 4 - 3, একটা বেরিয়ে গেল। এটা মেথড 1। মেথড 2, মেথড 2 তে এবার সবাই করি। মেথড 2 তে কি করতে হচ্ছিল আমাদেরকে? 3টেকে আলাদা আলাদা পার্ট ভেঙে করে, নিতে হচ্ছে স্যার। 3টে আলাদা আলাদা পার্ট করে নি। একটা হচ্ছে এটা ফিক্স সাপোর্ট, একটা হচ্ছে বিম, আর একটা হচ্ছে রোলার। ফিক্স সাপোর্টের জন্য আমাকে কি করতে হচ্ছিল? ফিক্স সাপোর্টের জন্য প্রথম আমাকে কি বার করতে হচ্ছিল? প্রথম আমাকে রিঅ্যাকশন বার করতে হচ্ছিল। ফিক্স সাপোর্টের রিঅ্যাকশন কটা? ফিক্স সাপোর্টের 3টে রিঅ্যাকশন স্যার। 3টে। এতেও রিঅ্যাকশন কটা? যে কোনো বিম 3টে। মানে রিঅ্যাকশন 3টে। বিম মানে আমার রিঅ্যাকশন 3টে। টোটাল আর 7টা রিকোয়েশন আর রিডাকশন। এর কটা? এর একটা। তাহলে 3টে 6টা রেখে 7টা রিঅ্যাকশন কটা? 7টা। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা পাবো? এর জন্য কটা পাবো? এর জন্য 3টে রিঅ্যাকশন আছে, তার মানে স্যার 3টে, 7 3টে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। 7টা তো। এর 3টে 6টা রেখে 7টা। তাহলে 0 হবে তো? কিসের বলো তো? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। হ্যাঁ স্যার, আপনি তো সেটা আলাদা আলাদা করলেন প্রত্যেকটা। যেমন সেবারে ধরেছিলেন আপনি হিঞ্জের ক্ষেত্রে দুটো ইকুয়েশন, তাহলে দুটো আপনি করেছিলেন, দুটো রিয়াকশন বেরিয়েছিল বলে দুটো ইকুয়েশন ধরেছিলেন। আর এইটার ক্ষেত্রে আপনি ফিক্সডের জন্য 3টে, তাই 3টে আমরা 3টে রিয়াকশন ধরবো ইকুয়েশন। হ্যাঁ, আর রোলারের ক্ষেত্রে একটা। রোলারের ক্ষেত্রে একটা, তাহলে 0 হবে স্যার এটাই। দাঁড়াও, না এটা 0 না, এটা একই হয়। আমি কি কিছু একটা বলতে ভুল করেছিলাম? দাঁড়াও একবার।
আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, ওখানে আমি একটা জিনিস বলতে ভুল করেছিলাম মেথড বিটাতে, সেটা হচ্ছে আমি যখন ইকুয়েশন দেখব, ওটা আমি করিয়ে দিচ্ছি, ইকুয়েশন শুধুমাত্র আমি জয়েন্টে দেখব, ইকুয়েশন শুধুমাত্র জয়েন্টে দেখব, ইকুয়েশন আমি বিমে এখানে দেখছি না এখন, ইকুয়েশন একমাত্র আমি জয়েন্টে দেখবো, কারণ আমি বিমে ইকুয়েশন পুট করতে পারবো না, আমি ইকুয়েশন এখানে জয়েন্টে দেখবো শুধু একমাত্র, যে জয়েন্টে কত করে ইকুয়েশন আছে, জয়েন্ট ইকুয়েশন আমার 3টে করেই থাকবে, এখানেও 3টে পাবো, এর ক্ষেত্রেও আমি 3টে পাবো জয়েন্টে, সাপোর্টে নয়, কিন্তু সাপোর্ট মানে এটা, জয়েন্ট মানে হচ্ছে এই ওপরটা জয়েন্ট, জয়েন্টে এর ক্ষেত্রেও 3টে, এর ক্ষেত্রেও 3টে, 6টা, -6 1, ওইটার ক্ষেত্রে বলছি, ওটার ক্ষেত্রে আমি একটু ভুল বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে এরকম ছিল আর এদিকটায় ছিল রোলার। তাহলে এখানে প্রথম আমার ইকুয়েশনে সম্ভব ছিল না, তাহলে এর ক্ষেত্রে আমার কটা ছিল, এর ক্ষেত্রে ছিল 2টো, এর ক্ষেত্রে ছিল প্লাস 3টে, এর ক্ষেত্রে ছিল একটা, তাই তো? ওর হ্যাঁ ক্ষেত্রে স্যার, একটা রিয়াকশন, তাহলে এর ক্ষেত্রে টোটাল রিয়াকশন আমার কটা পেয়েছিলাম, 7টা। 3টে 2টো 5টাকে 6টা, এই আগেরটার ক্ষেত্রে, আগেরটার এটার আগেরটা ছোটা স্যার। আগেরটার ক্ষেত্রে আমি 6টা পেয়েছিলাম, 6টাই তো পেয়েছিলাম, 3টে 3টে 6টা। আর এর ক্ষেত্রে এখানে রিয়াকশন কটা, রিয়াকশন এর ক্ষেত্রে 3টে পাবো, আমরা জয়েন্টে সবসময় 3টে করে ইকুয়েশন পাবো, ইকুয়েশন কটা করে পাচ্ছিলাম, ইকুয়েশনও পাচ্ছিলাম 3টে করে, জয়েন্টে 3টে, আর সাপোর্ট এইখানে এই দুটো দুটো জয়েন্ট, তার মানে দুটো জয়েন্টে 3টে করে ইকুয়েশন পাচ্ছিলাম, টোটাল 6টা, -6টা। তোমাকে আমি যেটা বলছিলাম ওটা ডি, অ্যাকচুয়ালি আমি এটা কেআই এর বলছিলাম, কেআই যখন করাবো তখন ওই ফর্মুলাটা কাজে লাগবে, প্রত্যেকটাকে একটা একটা করে, আপাতত আমার একটু গোলমাল হয়ে গেছিল, এটা জয়েন্টে ধরতে হয়, জয়েন্টে দুটো, ঠিক আছে, জয়েন্টে কটা করে পাই, জয়েন্ট ইকুয়েশন আমার 6টাই থাকে, এ জয়েন্টের জন্য 3টে, আর এখানে বি জয়েন্টের জন্য 3টে, তাহলে এখানে লিখে রাখো এ জয়েন্টের জন্য 3টে, এ জয়েন্টের জন্য 3টে, ওই আগেরটা একটু ঠিক করে নাও, হ্যাঁ আমার বলতে বলতে একটু ভুল হয়ে গেছে, বি জয়েন্টের জন্য 3টে, তাহলে টোটাল কটা পেলাম, টোটাল 6টা, তাহলে 7 - 1 করলে 6 করলে কত, কটা পাচ্ছি, একটা, তাহলে এর ক্ষেত্রে আমার রিয়াকশন কটা বা ডিএসআই কত, 1, বোঝা গেল, হ্যাঁ স্যার। সবার বোঝা গেছে, সবার বোঝা গেছে, কারুর যদি প্রবলেম থাকে ক্লিয়ার করে নাও, কারুর যদি প্রবলেম থাকে ক্লিয়ার করে নাও, বি জয়েন্টটা বুঝতে পারছি না। কোনটা, বি জয়েন্ট। বি জয়েন্ট মানেই 3টে ইকুয়েশন, জয়েন্ট মানেই সাপোর্ট নয়, সাপোর্টের ইকুয়েশন আলাদা আলাদা হতে পারে, আমি আগেরটা যখন বলছিলাম তখন সাপোর্টের ইকুয়েশন বলছিলাম, সাপোর্ট আলাদা, জয়েন্ট বললাম না, জয়েন্ট যেখানে খুঁজি, দুটো বিমও যদি মেলে তাহলেও জয়েন্ট, আমি জয়েন্টে ইকুয়েশন গুনবো যে আমার এই জয়েন্টটাতে কটা করে ইকুয়েশন থাকছে, আমার যেখানে যেখানে জয়েন্ট পাবো আমি প্রত্যেকটা জয়েন্টে ইকুয়েশন গুনবো কটা করে, তাহলে জয়েন্টে কটা ইকুয়েশন আছে, জয়েন্ট ইকুয়েশন সবসময় 3টে 3টে আছে। পাবো, জয়েন্টে আমি সবসময় ইকুয়েশন 3টে করে পাবো, তাহলে এখানে এই এ জয়েন্টের জন্য 3টে, বি জয়েন্টের জন্য 3টে, টোটাল 6টা। আমি যখন ট্রাস 6টা। করব তখন এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে সাপোর্ট ছাড়াও কি করে জয়েন্ট হয়, এখন তো তোমাদের সাপোর্ট আর জয়েন্ট এক হয়ে যাচ্ছে, তাই হয়তো একটু গোলাচ্ছে, পরেরটা আমরা ট্রাস করবো একটা, মানে ফ্রেম করবো একটা, ট্রাস না ফ্রেম করবো, এতটা পর্যন্ত বোঝা গেল সবার, এবার হ্যাঁ মেথড স্যার। 3, মেথড 3 নাম্বার মেথড লাগাও, 3 নাম্বার মেথড লাগাও, এখানে একটা কাট, তাই তো, একটা কাটেই আমার হয়ে যাচ্ছে, তাহলে একটা যদি কাট দিই তাহলে এটা এরকম দেখতে, ফর্মুলা কি ছিল, 3c মাইনাস আর, সি মানে কত, এখানে 3 × 1, এখানে একে এই, আচ্ছা এখানে তো সরি সরি সরি, এখানে তো এটা ফিক্সড না, এখানে তো এটা ফিক্সড হিঞ্জ না তো, হ্যাঁ স্যার, ফিক্সড এটা। হ্যাঁ আমি জাস্ট ম্যাথটা ভুল করে ফেলেছি, এখানে তো এটা ফিক্সড আছে, তাহলে এক হবে তো স্যার? আমি করে দিচ্ছি, এখানে এটা ফিক্সড আছে, হ্যাঁ এক এক তো আগেরটা তো এক এসছে যেমন, তাহলে একে একে এ তো নিজেই ক্যান্টিলিভার, একে কি ক্যান্টিলিভার করতে আমার কিছু লাগছে, না স্যার, তাহলে একদম না। 0, একে ক্যান্টিলিভার করতে আমার কটা লাগছে, একটা স্যার এক্স লাগছে, একটা মোমেন্ট লাগছে, একটা মোমেন্ট দুটো। লাগছে, একটা এক্স লাগছে, তাহলে এখানে আর এর ভ্যালু কত, 2, তাহলে 3c দুটো স্যার। - 2, তাহলে 3 একে কত আসছে, 1, এলো এতেও এক 1, আসছে। আর আরেকটা কি ফর্মুলা আছে, 3m - 3j 3J প্লাস আর। প্লাস আর, তাহলে m এখানে কতটা, m একটা, তাহলে 3 × 1 মাইনাস জয়েন্ট কটা, দুটো, প্লাস আর দুটো স্যার। রিয়াকশন কটা, এর 3টে এর একটা, 4টে, প্লাস 4,
তাহলে কত হচ্ছে? এখানে আসছে 6, এখানে 3, আর 4 আর 3 7, আর এখানে আসছে -6, মানে এখানেও আসছে 1। বোঝা গেল এতটা পর্যন্ত সবার? এতটা পর্যন্ত কারুর যদি কোথাও কোনো প্রবলেম থাকে বলো। না স্যার, প্রবলেম নেই। এতটা পর্যন্ত কারুর কোথাও কোনো প্রবলেম নেই? এইবার আমরা একটা ফ্রেম করে নিই। ফ্রেম করলে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। ফ্রেম করছি, ঠিক আছে। ফ্রেমে বেসিক মেথড আমরা শেষে করব। ফ্রেমে বেসিক যে মেথডটা আছে সেই মেথডটা আমরা শেষে লাগাবো, কারণ বেসিক মেথড বিশাল সোজা মেথড। এখানে বেসিক মেথড তোমরা লাগিয়ে দেবে এক্ষুনি 3টে, আর এদিকে 3টে 6টা, 3 মাইনাস করে দিয়ে বলবে 3টের ইকুয়েশন আছে। আমরা পরে আসবো, আমরা প্রথম এটাকে সলভ করব, বেসিক মেথড শেষে করব। আচ্ছা, বেসিক মেথড কত হবে? 1 করেই নাও। মেথড 1, মেথড 1 কত? স্যার বলছি স্যার একটা। আচ্ছা, বাকিদের কাছ থেকেও উত্তর চাই, বাকিরাও বলো, শুধু একজন কেন বলছে? দেবপ্রিয়া কত হবে? বলো, কেউ বলো, দেবপ্রিয়া, ঝর্ণা, রবীন্দ্রনাথ, সুশান্ত, বলো তোমরা। কত? 3টে করে। রিয়াকশন হচ্ছে 3টে করে। তাহলে মেথড নাম্বার 1-এ আমার রিয়াকশন হচ্ছে 3 + 3, আর ইকুয়েশন কটা আছে? 3টে। তাহলে টোটাল ডিএসআই কত? 6 - 3, ডিএসআই কত? ডিএসআই 3। তিনটে। এটা বলতে এত সময় নিলে হবে? তাড়াতাড়ি বলতে হবে তো। মেথড নাম্বার 2, মেথড নাম্বার 2 কি ছিল? সবকটাকে আলাদা আলাদা পাঠ করে দাও, পাঠ করে দাও। আমি আর এখান থেকেই পাঠ করে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে এটা এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি। এতে এতে কটা রিয়াকশন থাকছে? 3টে। আমি প্রথমে রিয়াকশন ক্যালকুলেশন করছি। এর জন্য কটা রিয়াকশন? 3টে। বিমটার জন্য কটা রিয়াকশন? এখানে 3টে। তারপরে বিসির জন্য কটা? আরো 3টে। ডিসির জন্য কটা? আরো 3টে। এখানে 3টে, এর 3টে, দুটো, এর 3টে 4টে, এর 3টে 5টা, এর 3টে 6টা। এটা করলাম তো? একটা, দুটো, 3টে, 4টে, না না 5টা হবে তো। একটা, এর জন্য একটা, এর জন্য একটা, দুটো, এর জন্য একটা, 3টে, এর স্যার জন্য একটা, 5টা 4টে, হবে স্যার। 5টা হবে, সেটাই করছি, ভুল গুনছি। 5টা। তাহলে এটা হচ্ছে 5টা। আচ্ছা, 5টাই লিখেছিলাম। 5টা, একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 5টা 3টে, 5 জনের 3টে, এটা এটা বোঝা গেছে? 3 হবে স্যার, 3 হবে স্যার। বলছি 5 জনের জন্য 3টে, এটা বোঝা গেছে তো? হ্যাঁ কি কি স্যার। 3টে? সবাইকে জিজ্ঞাসা করছি, বোঝা গেছে? আচ্ছা বুঝে গেছি। তাহলে ইকুয়েশন কটা? 3টে। স্যার 12টা। একটা মানে ইকুয়েশন কার কার জন্য? একটা হচ্ছে জয়েন্ট এ, জয়েন্ট বি, জয়েন্ট সি, জয়েন্ট ডি, 4টের জন্য। তাহলে 3টে প্লাস 3টে প্লাস 3টে প্লাস 3টে, 12টা, মানে একই সাথে হয়ে গেল। তাহলে ডিএসআই কত হচ্ছে? ডিএসআই কেটে দাও, 3 হবে এ স্যার। কেটে যাবে, এ কেটে যাবে, এ কেটে যাবে। মানে তোমরা যোগ বিয়োগ করেও করতে পারো, আমি জাস্ট এমনি করলাম এটা। তাহলে এটা কত হচ্ছে? ডিএসআই এরও 3, তাহলে আমার 3ই তো বেরাচ্ছে। তাহলে মেথড 2তেও আমার ডিএসআই কত বেরালো? 3ই বেরালো। কোনো অসুবিধা? না স্যার।
মেথড নাম্বার 3 লাগাও, মেথড নাম্বার 3। মেথড নাম্বার 3 কাট, আমি একদম কাট করে দিচ্ছি। মাঝখানে যদি কাট কেটে দিই তাহলে দুটো এরকম পার্ট পাবো, দুটো পার্ট পাবো, তাই তো? হ্যাঁ স্যার। এই সাপোর্টটা তো অলরেডি ফিক্সড, তাহলে একে কি আমাকে আর অন্য কোনো ভাবে ক্যান্টিলিভার করতে হবে? ক্যান্টিলিভার মানে না ফিক্স, তো। ফিক্স সাপোর্টে কোনো বিম লেগে আছে, তাহলে এ তো নিজেই ফিক্সড, তাহলে আমাকে দেখে আলাদা করে ক্যান্টিলিভার কিছু করতে হচ্ছে না। তাহলে কটা কাট লাগিয়েছি আমি? একটা স্যার। তাহলে সি ইকুয়াল টু 3। তাহলে আমার ফর্মুলা কি ছিল? ডিএসআই সমান 3C মাইনাস আর, রিয়াকশন। তাহলে আর ড্যাশ তো হ্যাঁ আমার একটাও নেই। আর ড্যাশ সমান এখানে আমার 0। তাহলে 3C মানে কত, আর সি মানে কটা কাট লাগিয়েছি? একটা। তার মানে এটা সি মানে 1, সরি সি মানে 3 না, সি মানে 1। সি মানে তো কাট, কাট কটা লাগিয়েছি? একটা। তাহলে আমার ডিএসআই কত বেরোলো? ডিএসআই 3 বেরিয়ে গেল। এতটা পর্যন্ত কারোর কোথাও কোনো অসুবিধা? না স্যার। সবার বোঝা যাচ্ছে? সবার বোঝা যাচ্ছে? লাস্ট ফর্মুলা, ফর্মুলায় বসিয়ে দাও। ফর্মুলার কি বসাবো? 3m, 3m কটা মেম্বার? একটা, তিনটে স্যার, দুটো, তিনটে। তিনটে, ইন্টু 3 মাইনাস 3j, কটা জয়েন্ট? একটা, দুটো, তিনটে, চারটে, চারটে। চারটে প্লাস, আচ্ছা 3 তো এখানে ইন্টু 3 আছে একটা, ইন্টু 3 প্লাস, আর রিয়াকশন কটা? এর তিনটে, এর তিনটে, 6টা। তাহলে কত আসছে? এটাতে 3 3 9 মাইনাস 3 4 12 প্লাস 6, কত আসছে? 9 6 15 মাইনাস 12 তিনটে। এই মেথডটাও বোঝা গেল। তাহলে এতে আমার ফ্রেমও বেরোচ্ছে। স্যার একটা জিনিস বুঝতে পারছেন এটাই, বলো। স্যার রিয়াকশনটা স্যার বিমেরটা নিচ্ছেন না কেন এখানে? না, রিয়াকশন তো বিমে আটটা। রিয়াকশন আসে না। দেখো, রিয়াকশন তোমাকে দেয় হচ্ছে একমাত্র জয়েন্ট, মানে জয়েন্ট বলছি, রিয়াকশন তোমাকে একমাত্র দেয় সাপোর্ট। সাপোর্ট ছাড়া কেউ রিয়াকশন দেয় না। আমি প্রথমটার ক্ষেত্রে বিমের রিয়াকশন নিচ্ছিলাম কারণ আমি ওখানে সব কটাকে ভেঙে দিয়েছি। আমি ওখানে সবাইকে আলাদা আলাদা করে ভেঙে দিয়েছি। আমি তো এতে তো সবাইকে ভাঙছি না, এতে তো আমি নর্মাল লিখেছি। রিয়াকশন কে দেয়? আমি আরে কি কখনো বিমের মধ্যে আরে লিখতাম? রিয়াকশন তো আমি একমাত্র কোনো, তুমি যে দাঁড়িয়ে আছো তোমাকে সাপোর্ট কে দিচ্ছে? তোমার পাই তো দিচ্ছে। তোমাকে আমি যদি বলি তোমাকে সাপোর্ট কে দিচ্ছে, তুমি বলবে তোমার গলা দিচ্ছে, কারণ তোমার গলাটা মাথাটাকে ধরে আছে বলে। তুমি কি বলো কখনো? না স্যার। তুমি কি বলো আমার না পাটা স্যার। সাপোর্ট দিচ্ছে, কারণ পাটা মাটির সাথে লেগে আছে বলে। তাহলে আসলে অ্যাকচুয়ালি যে নিচে আছে, মানে যে সাপোর্ট, সেই তো আমাকে রিয়াকশন দিচ্ছে, তার উপরের গুলোতে রিয়াকশন দিচ্ছে না। হ্যাঁ, এইবার তোমার আমি যদি পাটা কেটে নিয়ে তারপরে তোমাকে দাঁড় করাই গলার উপর, তখন বলবে হ্যাঁ আমার গলাটা এবার আমাকে সাপোর্ট দিচ্ছে। কারণ কি? কারণ আমি তোমাকে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট আলাদা করে দিচ্ছি। যখন আমি প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে দেবো তখন আমার বিম এসে সাপোর্ট দেবে, কিন্তু তার আগে তো বিম সাপোর্ট দেবে না। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এখানেও তাই, তাহলে রিয়াকশন আমাকে বিম দেবে। এখানে যে রিয়াকশন বিম দিচ্ছে না, না, রিয়াকশনও দিচ্ছে। রিয়াকশন এই সাপোর্টের থ্রু দিয়ে বিমে যাচ্ছে, বিমের থ্রু দিয়ে এই বিমে যাচ্ছে, এই বিমের উপর যা লোড আছে সেটা এইভাবে ঘুরে ঘুরে নিচ্ছে, কিন্তু আমার সেসব থেকে লাভ নেই। সেটা আমি যখন কেটে কেটে দেখবো তখন। আমি যখন আলটিমেটলি জুড়ে দেখছি, তার মানে আমি শুধু আলটিমেট সাপোর্ট দেখবো কটা পাচ্ছি, আলটিমেট রিয়াকশন আমি কটা পাচ্ছি। বোঝা গেল এটা এতটা পর্যন্ত? লাস্ট, হ্যাঁ স্যার। চলো লাস্ট একটা ডিএসআই তাড়াতাড়ি করে নিই। সোজা আছে, হ্যাঁ, আমার একটু বেঁকে গেল। কত হবে ডিএসআই? স্যার মেথড ওয়ানে স্যার 3 হবে স্যার। মেথড ওয়ানে 3 স্যার হচ্ছে 3 তো? হবে। আচ্ছা, মেথড ওয়ানে ডিএসআই 3 আচ্ছা লিখে রাখো, পরে কাটবে, আমি পরে তোমাদের এটা বোঝাচ্ছি কি হচ্ছে প্রবলেম। মেথড ওয়ানে আমার ডিএসআই কত আসছে? ডিএসআই
3 আসছে, ডিএসআই 3 আসছে, ঠিক আছে। মেথড 2 তে কত আসবে? মেথড 1 এ ডিএসআই সবার 3 এসছে। হ্যাঁ স্যার। আচ্ছা, মেথড 2 করো। করছি স্যার। স্যার মাইনাস আসছে কেন স্যার? -3। মাইনাস আসছে? হ্যাঁ স্যার, কারণ স্যার মেথড 2 এ তো স্যার আমরা প্রত্যেকটা সেকশনকে আলাদা করেছি। তাহলে প্রত্যেকটা সেকশন আলাদা করলে স্যার 3 3 করে 21 হচ্ছে টোটালটা। আর স্যার টোটাল জয়েন্টটা আমরা দেখছি স্যার 24 হচ্ছে জয়েন্ট। ঠিকঠাক করে দেখো, 21 তো আসছে না। টোটাল 1টা 2টো 3টে, দেখো দুটো সাপোর্ট আছে তাই তো, দুটো 3টে, আচ্ছা আমি গুনছি টোটাল কটা। টোটাল এই একটা সাপোর্ট, ইয়েলো করছি, টোটাল এই সাপোর্টের জন্য 3টে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে এই 10টার জন্য কটা করে পাবো? এই 10টার জন্য, 30 তো। এই 10টার জন্য আমি 30 পাবো। তাহলে প্লাস 30। আর এই 10টার জন্য কটা, আর এইখানে এই 3টের জন্য কটা পাবো? +3। রিয়াকশন কটা বা জয়েন্ট কটা আছে? একটা জয়েন্ট, দুটো জয়েন্ট, 3টে জয়েন্ট, 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা, এখানে একটা আছে 9টা। একটা, একটা দুটো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাই তো? তাহলে 9টার জন্য কটা করে পাচ্ছি? 3টে করে। তাহলে এটা কত এসেছিল? এটা এসেছিল 36। আর এখানে কটা পেলাম আমি? 9টা, মানে 27। তাহলে দুটো বিয়োগ করলে কত আসছে? 11 এসেছে। রিয়াকশনটা তো বুঝতে পারছি না স্যার। যদি আপনি সেকশনগুলো আলাদা করে দেন তাহলে স্যার ফিক্সডের ক্ষেত্রে 3টে হবে, বিমটার ক্ষেত্রে টোটাল বিমটা ধরেছি স্যার, তাহলে 3টে হবে। টোটাল আর এ বিমটা, পাশে উপরে যে টোটাল বিমটা কেন ধরবে? প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে হবে। আলাদা মানে সবাই আলাদা আলাদা করে সেপারেট হয়ে যাবে, সবাই একে ওই অপরের, জয়েন্টের কাজটা তো আলাদা হয়ে যাবে। সব সব। ওকে স্যার। তাহলে এতে পেলাম 11টা। আবার প্রবলেম, ওতে কত পেয়েছিলাম? 3টে, এতে 11টা। মানে আমার কোথাও একটা কিছু। 12টা তো স্যার। 12 আসছে। হ্যাঁ তো স্যার 12 আসছে তো স্যার। ফিক্স দুটোকে ধরেন নাকি, ফিক্সড ফিক্স দুটো এই তো, আর প্লাস ওই স্যার 30টা। হ্যাঁ, মানে যা হোক একটা আসছে যেটা গোলমালে আসছে, তাই তো? 12টা, আচ্ছা ঠিক আছে, 12টা, 12টা, 12টা। এটাও ঠিক না, আগেরটাও ঠিক না, দুটোই ঠিক না। আসছি কেন? 3 নাম্বার মেথডে আসছি। 3 নাম্বার মেথড লাগাই। 3 নাম্বার মেথড কি ছিল? কাট করতে হতো, আমার এই বিমটাকে কাট করতে হতো।
কাট করে। তাহলে এখানটাতে একটা কাট করলাম, এখানটাতে একটা কাট করলাম, মানে একে একটা কাট, একে একটা কাট। তাহলে এই দিকটা কিরকম দেখতে হচ্ছে? ঠিক আছে এতক্ষণে? বোঝা গেল তো? তোর টোটাল কটা কাট হ্যাঁ লাগিয়েছি? স্যার। 3টে কাট লাগিয়েছি। তবেই আমার এটা ওপেন ওপেন টেরেস মানে হচ্ছে কেউ কোনো বিমের সাথে যুক্ত থাকবে না। তাহলে এখানে এই দুটো বিম যুক্ত ছিল বলে আমি একে কাট করে দিলাম, মানে কোনো লুপ টাইপের কিছু দেখতে হবে না, যা হবে ওপেন দেখতে হবে। তাহলে ওপেন টাইপের দেখতে হওয়ার জন্য আমি এখানে 3টে কাট করি। তাহলে এখানে সি কটা? সি ইকাল টু 3। তাহলে এখানে ফর্মুলা কি ছিল? 3c মাইনাস আর। তাহলে 3 ইন্টু সি কটা? সি 3টে মাইনাস দুটো দুটো তো। এখানে এই একটা আর এইখানে এই একটা। ওকে স্যার। এখানটায় তো তাহলে লুপ তৈরি হয়ে যাচ্ছিল। ওপেন টেরেস মানে আমাকে লুপ তৈরি করা যাবে না, এই লুপটাকেও আমাকে কাটতে হবে, তার মানে এখানটা তো আমাকে এটা কেটে দিতে হবে। বোঝা গেল? আমি কোনোভাবে লুপ তৈরি করতে পারি না, ওকে। যে কোনো জায়গা থেকে আমাকে কেটে লুপটা ভাঙতে হবে। আমি এখানে না কেটে এখানেও লুপ কেটে ভাঙতে পারতাম, এখানেও লুপ কেটে ভাঙতে হতো, আমি যে কোনো জায়গায় লুপ কেটে ভাঙতে পারি, কিন্তু আমাকে লুপটা কেটে ভাঙতে হতো। তাহলে টোটাল কটা? 3টে মাইনাস আর। আর কত? 6। 6 তো। 6 তাই তো? 3 না হবে। সরি, 6 কেন? আর তো 0। আর তো নয়, এটা আর তো ড্যাশ। হ্যাঁ স্যার, আরো স্যার 0 0 একদম আর স্যার। ড্যাশ, আমি কি সব বলছি? তাহলে 0। তাহলে টোটাল কটা আসছে? 9টা। 9টা স্যার। 9টা। তাহলে প্রথমেরটায় কত এসেছিল? 6টা। 3টে এসেছিল। আচ্ছা, প্রথমেরটা এসেছিল 3টে, তারপরটা এলো 12টা। 9টা স্যার। না, তারপরটায় 12টা এলো না? আরে আগেরটায় যেটা বেসিক মেথডে প্রত্যেকটা নিয়ে বড় বড় করে আঁকলাম, যেটা এরকম করে প্রত্যেকটা 9 স্যার। 9টা এসেছিল। স্যার 12টা ইকুয়েশন বলছেন, আর যখন বলেছিলেন স্যার 27টা। তাহলে ওটাতে 9 3 দিন এসেছিল পরে। তো? ওটাতে আচ্ছা 9 9 এসেছিল, এসেছিল। তাহলে ওটাতে 9টা এসেছিল। ঠিক আছে, আমি গুনিনি। যদি ওটাতে 9 চলে আসে তাহলে ঠিক আছে, 9টা। আমি আরেকবার দেখে নিচ্ছি ওটা। আর আরেকটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে কত হবে? ফর্মুলাতে কত হবে? 3 ইন্টু এম। ছবিটা আমি আরেকবার এঁকে দিচ্ছি। আচ্ছা, বাকিটা কি সব অফ হয়ে গেছে না আছে? আচ্ছা, এটাই লাস্ট করাবো, তারপরে যারা যারা বুঝতে পারছো, যারা যারা বুঝতে পারছো ঠিক আছে, আচ্ছা স্যার। যারা বুঝতে পারছো না পরের দিন আবার ক্লিয়ার করব। সবাই এখানটুকুটা আজকে লাস্ট করে রাখো। আর একটুখানি আছে। তাহলে এরকম স্ট্রাকচারটা ছিল তো আমার। তাহলে মেম্বার কটা আছে গোনো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই তো? মেম্বার কটা আসছে? স্যার 10টা। তাহলে আচ্ছা, মেম্বার গুনি, মেম্বার 10টা মাইনাস জয়েন্ট কটা আসছে? 1টা স্যার। 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 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 প্লাস রিয়াকশন কটা? 6টা 6টা। করো, কত হচ্ছে? 3 10 30 মাইনাস 27 প্লাস 6 30। 0 স্যার। কি বলছো গো? মাইনাস 27 প্লাস 6, আমার তো 9 হচ্ছে। 9 আসছে। তাহলে 9 আসছে। তাহলে 3টেতে আমার 9 এলো, একটাতে এলো না। তাহলে আমি এইটুকু বুঝতে পারছি আমার ওই বেসিক ফর্মুলাতে কিছু একটা গোলমাল আছে, তাই তো? বেসিক ফর্মুলাতে কিছু একটা গোলমাল আছে। আচ্ছা, যেটা দ্বিতীয় ফর্মুলা হ্যাঁ স্যার। ওই ওই ফর্মুলাটাকে ছেড়ে দেবে, কারণ বুঝতেই পারছো ওটা বার করতে গেলে কি হ্যাপাজার্ট হচ্ছে। যদি তুমি ঠিকঠাক করে করো হ্যাঁ স্যার, চলে বুঝতে আসবে না পারছি। ওটা। ওটা 9টা চলে আসবে, ওটা ছেড়ে দাও। আমি এখান থেকে যদি আবার একবার গুনেও নিই, ওটা দেখো এই ফর্মুলাটারই ছোট রূপ।
এই ফর্মুলাটারই ওটা ছোট রূপ থাকে। মানে এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আছে হচ্ছে বেসিক ফর্মুলা থেকে। সুতরাং এই ফর্মুলাটারই ওটা ছোট রূপ। এটা করলে, এটা যখন আমরা ট্রাসে যাব তখন আমরা বুঝতে পারবো যেখানে কোথায় দুটো কোথায় তিনটে কেন নিচ্ছিলাম। তাও যদি এখানে আমি আর একবার ভালোভাবে করি, তাহলে এখানে আমার মেম্বার কটা আসছে, এখানে মেম্বার 10টা ছিল। তাহলে দেখো আমি যদি রিয়াকশন বার করি, প্রত্যেকটা মেম্বারের জন্য আমার কটা রিয়াকশন ছিল, আমরা যেটা বার করছিলাম তাহলে মেম্বারের জন্য আমার 3টে করে রিয়াকশন পাচ্ছিলাম। তাহলে 10 গণিত 3 প্লাস দুটো সাপোর্টের জন্য প্লাস 3 করে, প্লাস 3 মাইনাস টোটাল কতগুলো জয়েন্ট ছিল, জয়েন্ট ইন্টু 9টা জয়েন্ট ছিল ইন্টু 3, দেখো টোটাল একই আসছে 9টা। এটা এই ফর্মুলাটাই মানে ওই বেসিকটাকে আমি যদি ফর্মুলা আকারে লিখে দিই তাহলে সেটা হচ্ছে ফর্মুলা। বেসিক জিনিসটাকে আমি যদি এক কথায় একটা জায়গায় এনে ফর্মুলা বলে চালিয়ে দিই তাহলে সেটাই হচ্ছে ফর্মুলা। কিন্তু মেন জিনিস আমার ওই বেসিক থেকেই আসে। এতটা পর্যন্ত বোঝা গেল? তাহলে প্রথমটাই আমার কিছু একটা প্রবলেম হচ্ছে। এতটা পর্যন্ত কি কি স্যার n সমান 3 করলেন, বুঝলাম না তো ওটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা মেথড 2টার কথা বলছি, মেথড 2 মেথড 2 স্যার মেথড 2তে কি করি আমরা, প্রথমে আমরা রিয়াকশন গুনি তো, তাহলে হ্যাঁ স্যার, রিয়াকশন করি। রিয়াকশন গুনি। রিয়াকশন যে যে সাপোর্ট গুলো থাকে, প্রথমে সাপোর্ট রিয়াকশন গুনি। সাপোর্ট রিয়াকশন ধরো সাপোর্ট যটা থাকবে সেই রিয়াকশনটা করি আরএস, যে যটা সাপোর্ট থাকবে তটাই রিয়াকশন। তার সাথে কি যোগ করি, প্লাস রিয়াকশন। আর মেম্বার গুলোর 3টে করে রিয়াকশন ধরি প্রত্যেকটা মেম্বারে। তাহলে আমি তো বলতে পারি 3 ইন্টু মেম্বার, বলতে পারি কি পারি না? টোটাল রিয়াকশন স্যার সমান সাপোর্ট রিয়াকশন প্লাস 3 ইন্টু মেম্বার, বলতে পারি তো। আর আরেকটা কি দেখি, আরেকটা ইকুয়েশন দেখি। ইকুয়েশন কোথায় কোথায় দেখি না, প্রত্যেকটা জয়েন্টে দেখি। তাহলে নাম্বার অফ জয়েন্ট যটা, যদি নাম্বার অফ জয়েন্ট যে হয়, তাহলে নাম্বার অফ জয়েন্ট যতগুলো থাকে তাকে 3 দিয়ে গুণ করে আমি বলি সেটা ইকুয়েশন। তারপরে আমি ডিএসআই কি করি, আর মাইনাস ই, অর্থাৎ আমি ডিএসআই এর সময় লেখার সময় লিখি 3m প্লাস আর মাইনাস 3j। দেখো এই জিনিসটাই হচ্ছে এই ফর্মুলাটা, অর্থাৎ বেসিক রুলটা থেকেই আমার এই ফর্মুলাটা আসে। জাস্ট আমি ওটা একটু ভেঙে ভেঙে করি, এখানে ডাইরেক্ট ফর্মুলা বলে চালিয়ে দিই। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। সবার বোঝা গেছে? তাহলে ওটা নিয়ে আমি এখন পরে কিছু বলছি। কিন্তু প্রবলেম তো রয়ে গেল 1 নাম্বারটা, বেসিক যেটা ছিল ডাইরেক্ট ফর্মুলা বা বেসিক যেটা রুল ছিল সেটা কাজ করছে না। সেটা দেখতে পেয়েছো, তার কিন্তু ভ্যালু আলাদা বেরিয়েছে। কেন, বা এই ভ্যালুটা আলাদা কেন হলো? তোমাকে আমি বলেছিলাম ডাইরেক্ট মেথড সবচেয়ে সোজা মেথড, কিন্তু একটা টাইম গিয়ে আর কাজ করে না। তাহলে কোথায় কাজ করে না, এখানে কেন কাজটা করলো না? এখানে কাজ করলো না তার কারণ ডাইরেক্ট মেথড কি করে না, আমার এখানে যে লোডটা পড়ে সেই লোডটাকে দুদিকেও ভাগ করে দেয়, সেখান থেকে ও ইকুয়েশন বার করে। কিন্তু এখানে আমার যে লোডটা পড়ছে এই লোডটাকে দুদিক দিয়ে ভাগ করলো, অর্থাৎ এই বিমটা ধরো এইখানে যে লোডটা পড়ছে সেই লোডটা একটা এদিকে গেল, একটা এদিকে গেল, একটা এদিকে গেল, প্রথমেই এই লোডটা 3টে ভাগে ভাগ হয়ে গেল। একটা এর ক্ষেত্রে প্রবলেম। দ্বিতীয়ত আবার এই বিমটার ক্ষেত্রে আবার এখান থেকে দেখো, এখান থেকে এই লোডটাকে যদি এদিকে পাঠিয়ে দেয়, এখানে একটা ক্লোজ লুপ তৈরি করে দিয়েছে। এই লোডটা এই লুপ অনুযায়ী ঘুরবে, মানে এই লোডটা এদিকেও যাবে, তারপরে লোডটা ওপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, অর্থাৎ এখানে একটা ক্লোজ লুপ তৈরি হয়েছে। এখানেও একটা করে ক্লোজ লুপ তৈরি হয়েছে। যেখানেই ক্লোজ লুপ তৈরি হবে সেখানেই ডিএসআই আর আমার যেটা বেসিক মেথড সেটা ওইভাবে কাজ করবে না। বোঝা গেল? যেখানেই আমার হ্যাঁ স্যার, ক্লোজ লুপ তৈরি হয়ে যাবে ডিএসআই আর ওইভাবে কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ আমার সাপোর্ট, অ্যাকচুয়ালি লোডের থেকেও বড় কথা, আমার এটা গোটাটা কাজ হয় সাপোর্ট দিয়ে। আমার সাপোর্ট, আমি কি করছিলাম, সাপোর্ট রিয়াকশন মাইনাস ইকুয়েশন করছি, কিন্তু এখানে তো লুপ ঘুরিয়ে দিচ্ছে। এখানে তো ও আর ওই সাপোর্ট রিয়াকশনকে একইভাবে রাখছে না, বিভিন্ন দিকে ভেঙে দিচ্ছে, তাহলে ও আর ওই নিয়ম কাজ করতে পারছে না। বোঝা গেল? এর ভিতরের মধ্যে আলাদা স্টেবিলিটি চলে এসছে। লুপ আছে মানে কি, লুপ আছে মানে তার ভিতরের মধ্যে আলাদা স্টেবিলিটি চলে এসছে। আমি যদি নর্মালি লুপ না থাকতো, ধরো আমি যদি কোনো লুপ না থাকে, আমার যদি এই মেম্বারটা আর এই মেম্বারটা যদি না থাকে, অর্থাৎ লুপ যদি না থাকে, তাহলে আমি যে একে যদি লোড দিই, তাহলে আমি যদি এর উপর 5 কিলো নিউটন লোড দিই বা যে কোনো লোড যদি এর উপর আমি চাপাই, ধরো কোনো লুপ নেই,
ধরো কোনো লুপ নেই, এরকম কোনো লুপ নেই। আমি এর ওপর যদি একটা লোড চাপাই, তাহলে সে যতটা লোড নেবে, আমি যদি এখানটাতে জাস্ট এই দুটো মেম্বারকে লুপ দিয়ে কানেক্ট করে দিই বা এখানে একটা লুপ ক্রিয়েট করে দিই, সে তার থেকে তুলনামূলক অনেক বেশি লোড নেবে। কেন? কারণ এই লোডটা এই লুপের ভিতর ডিস্ট্রিবিউট করে দেবে, এই লুপটার ভিতরই এমন ভাবে ঘোরাবে যাতে সে লোডটা বেশি নিতে পারে। তোমরা ফোনে একটা গেম খেলেছো, মনে দেখবে ব্রিজ তৈরি করতে হয়। ব্রিজটা তৈরি করতে যখন নর্মাল ব্রিজ তৈরি করো তখন দেখবে অনেক সময় প্রবলেম করে। সেখানে তোমাদেরকে যত এক্সট্রা লুপ তৈরি করতে পারবে, লোড তত ডিস্ট্রিবিউট হতে থাকে। বোঝা গেল জিনিসটা? অর্থাৎ এর মধ্যে একটা ইন্টারনাল স্টেবিলিটি চলে এসছে। আমি যে ডিএসআইটা বার করছি সেটা উপর বাইরে, সেই জন্য আমরা বেসিক মেথডে যে ডিএসআইটাকে বার করি তাকে বলে এক্সটার্নাল ডিএসআই। এই যে এটা যেটা বেরাচ্ছিল এটা ছিল এক্সটার্নাল ডিএসআই। বেসিক মেথডে রিয়াকশন মাইনাস ইকুয়েশন এইভাবে করে আমি যেটা পাচ্ছিলাম সেটা ছিল এক্সটার্নাল ডিএসআই। কিন্তু আমাকে এই লুপের নিজের কতটা, এই লুপের ভিতরেও তো কিছু ইন্টারনাল কাজ হচ্ছে, তার জন্য কতটা আছে, তার জন্য আমাকে ইন্টারনাল ডিএসআই বার করতে হবে। সেই এক্সটার্নাল ডিএসআই প্লাস ইন্টারনাল ডিএসআই যোগ করব, আমার আলটিমেট ডিএসআই চলে আসবে বেসিক মেথড। বাকিটা আমি পরের দিন করাবো। আজকে বেসিক মেথডের এই পার্টটা ছাড়া বাকি পার্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, সবই তো ক্লিয়ার। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়ে গেছে? পরের দিন তাহলে আমরা এই নিয়ে আরো অঙ্ক করব। চলো আজকের মতো স্টপ।